হ্যান্ড ব্রেক ঠিক আছে না? অসুবিধা টাকা নেই। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن أساءني فقد أبى. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা সন্ধ্যা থেকে এ পর্যন্ত আপনাদেরকে এখানে বসে দ্বীনের কিছু জ্ঞান আহরণের জন্য সাহায্য করেছেন। যিনি বিচার দিবসের একক এবং একচ্ছত্র অধিপতি, সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথপ্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। মুর্শিদাবাদের ইসলামপুর থানার অন্তর্গত চাঁদপুর তথা পাহাড়পুর অত্র এলাকায় আজকে আমার বক্তৃতার বিষয় আমাদের জীবনের উদ্দেশ্য। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। যারা যেখানে যে অবস্থায় আছেন আমার কথাগুলোকে মনোযোগ সহকারে শুনতে হবে। আমি আপনাদের এখানে এসেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলার জন্য এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলার জন্য। অর্থাৎ কোরআন এবং সুন্নাহ মোতাবেক যে বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব তা আপনার জীবন পরিবর্তনের সহায়ক হবে বলে আমি আশাবাদী। যদি আপনাদের মধ্যে কেউ মনে করেন যে শাইনুর রহমান সাহেব উঠলেন, এখন সুন্দর সুর শুনবো, গজল শুনবো বা এরকম কিছু কিচ্ছা কাহিনী শুনবো, যদি কেউ মনে করেন তাহলে বাড়ি চলে যেতে পারেন, কাজ হবে না ওইগুলো দিয়ে। আমাদের মুসলমান সমাজ পিছিয়ে আছে আপনার আমার জন্য। কেন? আজকে যদি এখানে একটা বাউল গানের আয়োজন করা হতো, পেছনের জায়গা কি ফাঁকা থাকতো? কথা বলেন, থাকতো না। যদি একটা অর্কেস্ট্রার আয়োজন হতো নাচ গানের, পেছন কি ফাঁকা থাকতো? থাকতো না। সারা রাত মানুষ স্টেজে নাচলে সারা রাত পেছনে মানুষ বসে থাকতো। কিন্তু এটা হচ্ছে ইসলামী জলসা, যেখান থেকে কোরআন এবং সুন্নাহ শোনা হয় আর শেখানো হয়, তাই না? তারপর এখানে লোকজন থাকে না। এর পেছনে কারণ কি জানেন? এখানে বসে যিনারা কথা বলেন তারা হচ্ছে দায়ী। মূল যারা এখানে বসে কথা বলেন তারা জাতিকে সঠিক পথের দিশা দিতে পারে না।
এই জন্য পরিস্থিতি এমন, বাংলাদেশের এক একটা মাহফিল, এক একটা জলসাতে লোক থাকে লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ। দিনাজপুর গত রাত্রে এসেছি আমি, মানে আজকে ভোরে এসেছি, 5টা 10-এ না 5:30 বাড়ি ঢুকেছি। আমার বাড়ি থেকে দিনাজপুর মাত্র 700 কিলোমিটার আপ অ্যান্ড ডাউন। এমনও মানুষ আছেন জীবনে জার্নি করেনি অতটা, আমাকে প্রত্যেক রাত্রিবেলা যেতে হয়। শুধু আপনাদের প্রোগ্রামের জন্য আবার আসলাম, আবার মালদা আছে, চলে যেতে হবে। তো ওখানেও হাজার হাজার লোক হয় আলহামদুলিল্লাহ। তো ইসলামের দিক দিয়ে আমাদের মুর্শিদাবাদ, মানে আমরা, আমার জেলা একেবারে পিছিয়ে। যেহেতু গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমাকে যেতে হয়, বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় যাই, গিয়ে এতটুকু উপলব্ধ করেছি যে এই মুর্শিদাবাদের মানুষ, মানে আমাদের শিক্ষা দীক্ষা সব দিক দিয়ে পিছিয়ে আছি আমরা। এজন্য আমাদেরকে কি বলা হয় বলেন তো? রাজমিস্ত্রির জেলা বলে না? আমরা হচ্ছে রাজমিস্ত্রির জেলার মানুষ, মানুষ বলে। অথচ আমাদের জেলায় রয়েছে নবাবের ঘাঁটি, আমাদের জেলায় থেকে রয়েছে কত ডাক্তার, কত মাস্টার, কত উচ্চ লেভেলের মানুষ, কিন্তু আমরা পিছিয়ে আছি কেন? আমাদের নিজেদের দোষে। দেখেন, আমি শুরুতে যেটা বললাম, এখানে যারা বসে তাদের জন্যই আজকে জলসাতে লোক হয় না। এটা কেন বললাম? কারণ যতগুলো মানুষ এখানে উপস্থিত হয়েছেন, আমার মনে হয় না যে এর মধ্যে 2 জন উকিল রয়েছেন। আছেন কেউ? ব্যারিস্টার আছেন? ব্যারিস্টার নাই। 5 জন ডাক্তার বোধহয় এর মধ্যে পাওয়া যাবে না, 1 জন MBBS পাওয়া যাবে না। খুব উচ্চ শিক্ষিত পিএইচডি করেছেন এমন মানুষ এখানে বোধহয় নাই। কেন নাই? কারণ আমাদের মুসলমান ইসলামের যে মৌলবি সমাজ, ইনারা বক্তৃতার এমন গতি, যে কথাগুলো বলেন ওগুলা না বিজ্ঞানে আছে, না কোরআনে আছে, না হাদিসে আছে। নিজের মতো বানিয়ে যে কি বলে গেল, ও বক্তাও বোঝে না, শ্রোতাও বোঝে না, অথচ উভয়ে এনজয় করে চলে যায়। ঠিক না ভুল বললাম? আমি যদি বলি তাহলে আপনাদের খারাপ লাগবে যে আপনারা সন্ধ্যা থেকে অনেকে এখানে আছেন, সন্ধ্যা থেকে এই পর্যন্ত একটা হাদিস বলেন তো, যে হাদিসটা আপনি শিখেছেন এবং আপনার স্ত্রীকে গিয়ে শোনাবেন, আপনার মাকে গিয়ে শোনাবেন, আপনার আব্বাকে গিয়ে শোনাবেন। আপনি একটা বলেন তো, আমি ড্যাম শিওর দ্যাট আপনি বলতে পারবেন না। দায়ী কারা? দায়ী হচ্ছে আমাদের মতো মানুষ, এখানে যারা বসে কথা বলে আপনাদেরকে দিতে পারে না, কথা দিতে পারে না, আপনাদেরকে দিতে পারে না। আমি আমার বক্তৃতার শুরুতে আমি একটা কোরআনের আয়াত আর 2টা হাদিস পড়েছি, 3টে অংশের কিছু কথা বলবো, তারপরে আপনার জীবনের মূল লক্ষ্য আমি আপনাকে শিখিয়ে দিয়ে যাব। আমি আশাবাদী আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখে আমাকে রাত 12টা পর্যন্ত, আপনাকে আমি এত কিছু দেবো, এত কিছু দেবো, আপনার 10 বছরের পড়াশোনা হয়তো কাজ হয়ে যাবে আজকে। আপনি দেখেন এতগুলো হাদিস শুনেছেন কিনা। আগে বলি আপনাকে, আমি শুরুতে সালাম দিয়েছি আপনাদেরকে, তাই না? প্রথমে সালাম দিয়েছি, সালাম দেওয়ার পর হামদ পাঠ করেছি, যেটা আমাকে পাঠ করতে হবে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুনিয়া, তার প্রশংসা করতে হবে, এটা জরুরি। কেননা আল্লাহর প্রশংসা ছাড়া পৃথিবীতে আর কিছু নাই। আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করেছি, সবাই বলেছি আলহামদুলিল্লাহ, তাই না? আচ্ছা, তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করার পর আমি বলেছি, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, পৃথিবীতে সবচেয়ে উত্তম কথা হচ্ছে আল্লাহর কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব কোরআনুল কারীমের কথা পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত, সবচেয়ে ভালো, সবচেয়ে দামি কথা হচ্ছে কোথায় বলেন? কোরআনে না? তাহলে যখন আমি এখানে কোরআনের কথা বলবো, তখন যদি বাইরে বাদাম বিক্রি করা হয়, তাহলে বুঝতে হবে যে ওর মাথায় ডিস্টার্ব আছে, না হলে ও মুরতাদ। আমার কথা একটু কড়া হয়, আমি জানি কষ্ট হবে, শুনেন, বোঝার চেষ্টা করেন। কেন? পৃথিবীতে যত মানুষ এসেছেন নবী রাসূল হিসাবে, তারা জাতিকে দাওয়াত দিয়েছে, কোন জাতি তার নবীকে ফুলের মালা দিয়ে বরণ করেনি। আপনি আমাকেও, আমার কথাও খারাপ লাগবে আপনার, কেন? আপনি আমার ভাই, আপনি আমার বোন, আপনাকে আমি পরিবর্তন করতে এসেছি, এতটুকু বুঝবেন। কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার বুকে ওই কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করতেন, তো কাফেররা দেখলো যে না না না, একে তো আটকানো যাচ্ছে না। তো কাফেররা কি করেছিল জানেন? 8-10 জন ছেলেকে পাশে লাগিয়ে দিয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করবে, তখন তোরা চিৎকার করবি। কি করবি?
তোরা চিৎকার করবি যাতে করে তার কোরআনের আয়াত, তার কোরআনের আওয়াজ মক্কার বাড়িতে বাড়িতে না পৌঁছে যায়। যদি আমাদের বউ বিটিরা শুনে নেয় তাহলে তো ওরা দ্বীন ইসলাম গ্রহণ করে ফেলবে। মানে ওদেরও ভয় ছিল একটা, যে কোরআন তো আল্লাহর বাণী, আমরা না হয় দ্বীন ইসলাম গ্রহণ করিনি, এটা আমার সন্তান সন্ততিরা দ্বীন ইসলাম গ্রহণ করে ফেলবে। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, আশেপাশে চিৎকার করতো কারা? আবু জেহেল, উতবা, শাইবা। মানে এরা কি মুসলমান ছিল? কথা বলেন না, এরা অমুসলমান ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে বলে দিলেন, ও দুনিয়াবাসী শোনো, আমার কোরআনের আয়াত যদি কেউ পাঠ করে, কেউ যদি কোরআনের কথা বলে, তাহলে তোমাদের দুটো দায়িত্ব। এক, তোমরা চুপ থাকবা। কি থাকবা? চুপ থাকবা। দুই, মনোযোগ সহকারে শুনবা। কে বলেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে পৃথিবীতে কেউ যদি কোথাও কোরআন পাঠ করে, আশেপাশের লোকজনের দায়িত্ব হচ্ছে দুইটা। এক, আপনাকে চুপ থাকতে হবে। দুই, মনোযোগ সহকারে শুনতে হবে। তাহলে যে আলেম এখানে কথা বলবে, আর পাশে যদি কেউ দোকান লাগায়, পাশে যদি কেউ মেলা করে, পাশে যদি কেউ গল্প করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সতর্ক বাণী দিয়েছেন। আর এই আয়াত কাদের উপরে নাজিল হয়েছে? যারা বেঈমান, যারা বেদিন, যারা অমুসলমান। অথচ আজকে মুসলমানের বাচ্চার জলসাতে নানান রকম মেলা বসে, নানান রকম দোকানপাট বসে। তার মানে আমি এখানে কোরআনের আয়াত তেলাওয়াত করব, সভাপতি সাহেব কোরআনের আয়াত তেলাওয়াত করবে, আর ওদিকে গল্প করবে, তাহলে কি কোরআনের অপমান হচ্ছে না? আমি বিবেকবানের জন্য কথা বলতে এসেছি, পাগলের জন্য নয়, ভালো করে বুঝবেন। তার মানে এখানে যখন আমি কোরআন তেলাওয়াত করব, ওদিকে অপমান হচ্ছে না? ধরেন আমি বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, কোরআনের আয়াত, আপনার স্ত্রী এখনো কথা বলছে, দেখেন, থামি আমি শুনুন, বুঝতে পেরেছেন? দিন আপনি শিখাতে পারেননি, আপনার স্ত্রীকে আপনি বুঝাতে পারেননি যে কি। আজান যখন মসজিদে শুরু হয়, আমার বাড়ির সবাই সাইলেন্ট হয়ে যায়, জানে যে এখন আজানের জবাব দিতে হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কোনো ব্যক্তি যদি আজানের জবাব দেয় এবং একটা বিশেষ দোয়া পড়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তাকে জান্নাতে নিয়ে যাব, জিম্মেদারি আমার। বুখারী হাদিস বললাম, হাদিস শোনাবো, প্রচুর হাদিস শোনাবো ইনশাআল্লাহ, অসুবিধা নেই। হাদিস কোরআনের বাইরে আমি একটা কথা আপনাকে বলতে আসিনি। আমি বলতে চেয়েছি যে যখন এরকম মাহফিলের আয়োজন করবেন, কি জলসার আয়োজন করবেন, তখন আশেপাশে কোন রকমের কোনো দোকানপাট বসবে না। কেন? এখানে যদি কোনো কেউ কিরাত করে, আর ওখানে যদি দোকানে ওই জিলাপি দরদাম করা হয়, তাহলে কোরআনকে অপমান করা হয়। তাহলে এত বড় আয়োজন, লাখ টাকা খরচ করে যদি আল্লাহর কোরআনকে অপমান করতে হয়, তার চেয়ে মরে যাওয়া ভালো। কি বাবা জীবন ভাইয়েরা আমার, আমি কি ভুল বলছি? আমরা মুসলমান, আমরা রক্ত দিয়ে কোরআনকে বাঁচাবো, ঠিক না? তো সেখানে আমরা কোরআনের কথা বলবো, আর মানুষ যদি পাশে গল্প করে, পাশে যদি চিৎকার চেঁচামেচি হয়, তাহলে এটাকে আমাদের অপমান নয়? এই জন্য তো আমরা মুসলমানরা পিছিয়ে আছি। শুরুতে আমি আপনাদেরকে বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে বললেন। এই বাক্য বলার পরে বলছেন, ওয়ালা তামুতুন্না, খবরদার তোমরা মারা যেও না, ইল্লা আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আর আল্লাহকে ভয় করো এবং তোমরা মুসলমান না হয়ে মারা যেও না। অপর ঠিক একই রকম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, রাসূলকে মেনে নাও, আল্লাহকে মেনে নাও, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম, আল্লাহর আল্লাহ রাসূলকে না মেনে তোমাদের আমলগুলোকে তোমরা নষ্ট করিও না। আপনাকে শুরুতে যে কথাগুলো বলতে চাইছি, আপনি একটু বুঝমান ব্যক্তি হলে বুঝে যাবেন আমি কি বলতে চাইছি। এরপরে আপনাকে দুটো হাদিস আমি শুনিয়েছি। একটা হাদিস কি, যেটা শুরুতে একটু বলছিলাম, যে আল্লাহ তাআলা বলছেন সবচেয়ে উন্নত কালাম, উন্নত কথা কার? আল্লাহ তাআলা। ও খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে সবচেয়ে দামি কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তাহলে আল্লাহ তাআলার জমিনে সবচেয়ে দামি কথা কার? আল্লাহ। সবচেয়ে তারপরে দামি কথা কার? তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এরপরে বলছেন, যারা ধর্মের নামে বাড়িয়ে কোনো কিছু করে, ধর্মের নামে নতুন কিছু ঢোকায়, তারা হচ্ছে বিদআত করে,
আর প্রত্যেকটা বিদআত হচ্ছে জাহান্নামে গুমরাহি, আর প্রত্যেকটা গুমরাহি হচ্ছে জাহান্নামে যাওয়ার রাস্তা। এটা হচ্ছে শুরুর হাদিস বলেছি। এক নম্বর হাদিস। হাদিস নম্বর 2, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি যদি কোনো আমল করে আর সেই আমলের কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃত না হয়, ওই আমল বাতিল। কথা বুঝাতে পেরেছি? এখন আমি ইশার নামাজ আদায় করছি, আদায় করার সময় আমি এমন ভাবে সালাত আদায় করলাম যে তরিকা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না হয়, এই আমল কি বাতিল। আমি সিয়াম পালন করছি, রোজা রাখছি, এই রোজা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না হয়, ওটা কি বাতিল। এক মিনিট একটু দেখাই। রাজস্থানে গিয়েছেন, রাজস্থান, ওখান থেকে একটা উট কিনেছেন। সবচেয়ে উত্তম কুরবানি হচ্ছে উট। উট কিনেছেন, কত টাকা নিয়েছে? 5 লাখ টাকা। বিশাল বড় উট কিনেছেন। এখন ঈদগাহে আপনি প্রবেশের আগে ভাবছেন যে এত বড় উট জবাই করার পরে, নহর করার পরে আমার তো অনেক সময় লাগবে, তো 7:30টার সময় আমাদের জামাত ঈদগাহে। এক কাজ করি, ফজরের সালাত আদায় করে উটকে জবাই করে দিয়েছেন। জবাই করে দেয়, গোশত টোস্ত রেডি করে ঈদগাহে চলে গিয়েছেন। গোটা পৃথিবীর আলেম এসে ফতোয়া দিত যে এই কুট কুরবানি হয়েছে। হবে না, কেন বলেন তো? কারণ ঈদ পড়ার আগে কখনো কুরবানি হয় না। কিন্তু আশ্চর্য বিষয় কি জানেন? ঈদের দিনে আপনি কুরবানি দিলেন না, ঈদের পরের দিনে কুরবানি দিবেন জায়েজ, তারপরের দিবেন জায়েজ, তারপরের দিন দিবেন জায়েজ। যে 3 দিনকে বলা হয় আয়ামে তাশরিক। তার মানে নামাজের 1 মিনিট আগে দিলে কুরবানি হবে না, নামাজের 3 দিন পরে দিলে কুরবানি হবে। কে শিখিয়েছেন বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা কি বোঝাতে পারছি? আমি যদি এখন আসসালামু আলাইকুম দিয়ে চলে যাই, দেখেন আপনারা অনেক কিছু শিখে ফেলেছেন। কমিট কথা বলেছি, 10-15 মিনিট শিখেননি অনেক কিছু, বুঝতে পারেননি। অন্তত 3টে হাদিস তো আপনার সামনে পেশ করলাম আমি। কোরআনের 2টো আয়াত আমি আপনার সামনে এলোমেলো হয়ে পেশ করার চেষ্টা করেছি। ভাইয়ের আমার, জীবনকে পরিবর্তন করতে হবে। আমাদের মুসলমানের সমাজে আমি মানে কি বলবো আপনাকে, এই যে সিজন, এখন তোমার সিজন আর কি, এই যে শুরু হলো আমাদের বক্তৃতা, একটা রাত খালি নাই, এত পরিমাণে কথা বলতে হয়, এত পরিমাণে, মানে গোটা ভারতবর্ষের কোন কোন প্রান্তে কোথায় কোথায় চলে যাচ্ছি। বিশ্বাস করেন, মুসলমানের অবস্থা দেখে এত খারাপ লাগে যে না, এভাবে সমাজ পরিবর্তন হবে না। সমাজ পরিবর্তন হবে যে আমি কথা বললাম আর বলার পরে আপনি মানলেন, তারপরে পরিবর্তন হবে সমাজ। কথা বুঝতে পারলেন? আপনাদের জলসাটা কিসের উপলক্ষে? এখন যদি মসজিদে ফজরের লোক না থাকে, তো এই ঘোড়ার ডিম করে উপকার আছে কি বলেন? তাহলে তো সবাই আমরা অপরাধী হয়ে যাবো আল্লাহর কাছে। যে খাঁচা কিনলাম, পাখিও কিনলাম, সবই কিনলাম, শুধু খেতে দিই না তাই পাখিটাকে, কিছুদিন পরে পাখিও শেষ। তা আমরা মসজিদ উন্নত করার জন্য কত চিন্তা আমাদের, কিন্তু ফজরে যখন হাই আলাস সালাহ বলা হয়, তখন আমরা বউ নিয়ে ঘুমিয়ে থাকি, সালাতে যাই না। এই তো পরিস্থিতি নাকি? আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, উদ্দেশ্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে উদ্দেশ্য বলে দিয়েছেন যে আমি তোমাদেরকে পাঠিয়েছি এই পৃথিবীর বুকে পরীক্ষা করব। এই জন্য কি করার জন্য? পরীক্ষা করার জন্য। ভালো করে বুঝুন, আপনি বাঙালি, আপনার ভাষায় আমি কথা বলার চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন আল্লাহ তাআলার জমিনে আমাদেরকে। তার উদ্দেশ্য হচ্ছে, এটা হচ্ছে একটা পরীক্ষাগার, পরীক্ষার হল। এখানে যতটুকু লিখতে পারবো রেজাল্টের দিনে, দা ডে অফ দা জাজমেন্ট, বিচার দিবসে, ততটুকু রেজাল্ট পাবো। এখন যদি ঘুমিয়ে থাকি পরীক্ষার হলে, তো রেজাল্ট কেমন হবে বুঝতে পারছেন? যদি মেহনত করি তো রেজাল্ট কেমন হবে? দিন রাত মানুষ পরিশ্রম করে, সালাত আদায় করে, সিয়াম পালন করে, নেকির কাজ করে, তো তাদের এক রেজাল্ট। আর যারা ঘুমিয়ে কাটিয়ে দেয় তাদের এক রেজাল্ট। আর যারা গোপনে, যেই সবাই ঘুমিয়ে থাকে কিন্তু গোপনে আল্লাহ তাআলার সাথে কথা বলে আর কান্না করে তাহাজ্জুদে, সেই ব্যক্তির নেকি কেমন হবে আর সেই ব্যক্তির রেজাল্ট কেমন হবে, আর আপনার আমার রেজাল্ট কেমন হবে, এটা বুঝেন। তাহলে আমাদের প্রাথমিক দায়িত্ব হচ্ছে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে এসেছি পরীক্ষা দেওয়ার জন্য। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। কি করা হবে? কোন ব্যক্তি কত উন্নত সুন্দর আমল করলা সেইটা দিয়ে। এবার 1 মিনিট, মাধ্যমিকের পরীক্ষার্থী আপনি, পৃথিবীর কোন পরীক্ষার্থী আছে নাকি যে পরীক্ষার আগে টেনশন করে না? বলতে পারবেন আছে? যতই ভালো স্টুডেন্ট হোক টেনশন করে কি করে না?
কি আসবে পরীক্ষায়? আমরা যেদিন থেকে পৃথিবী দেখেছি, যেদিন থেকে শরীয়ত আমাদের উপরে লাগু, সেই দিন থেকে মারা যাওয়ার আগ পর্যন্ত আমাদেরকে টেনশনে থাকতে হবে। এক। দুই, দিন রাতকে মনে করতে হবে আমরা পরীক্ষার হলে রয়েছি। অতএব আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য সব সময় প্রস্তুতি গ্রহণ করতে হবে, সব সময় আমাদেরকে পরীক্ষায় ব্যস্ত থাকতে হবে। তার মানে এই পৃথিবীর বুকে এন্টারটেইনমেন্টের সুযোগ আমাদের নাই। মুসলমানদের জন্য কোনো মানে এন্টারটেইনমেন্ট নাই, আনন্দ উল্লাস নাই। যা করবো কোথায়? কিয়ামতের মাঠে। আচ্ছা, কিয়ামতের মাঠে কি কবরের মধ্যে গেল আনন্দ আর আনন্দ? দেখাচ্ছি একটু পরে, একটু আপনাকে দেখাই। তাহলে আমরা সবাই এই আল্লাহ তাআলার জমিনের ছাত্র ছাত্রী যারা উপস্থিত আছে, যারা নাই, যারা চলে গেছে, সবাই এখন ছাত্র ছাত্রীর প্রথম কাজ কি? সিলেবাসকে বুঝতে পারা, ঠিক না? কি বলেন? আজকে একটা ছেলে ফোন করেছে, 4 বার ফোন করেছে। আমি বোধহয় ব্যস্ত ছিলাম, তো 5 বারের বেলায় আমি ধরেছি। আমাকে বলছে, নমস্কার স্যার, আমি নাম বলেছি, এই বলছি। জি বলুন। তো আমি আপনার স্টুডেন্ট, ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা এ মাসের শেষে। কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের WBP। তা আমি কম্পিটিটিভ এক্সাম পড়াই, তো ইংরেজি পড়াই আমি। তো আমাকে বলছে, আপনার কয়েকটা ক্লাস দেখলাম স্যার, কিন্তু সময় হাতে নেই বেশি, কি করে পাস করব ইংরেজিতে, তার আপনি আমাকে শর্ট ফর্মুলা দেন। মানে আমার ক্লাসগুলো দেখে ভালো লেগেছে, সে বলছে যে কি করে পাস করব, শর্ট ফর্মুলা দেন। মানে এখন তো অনেক সিলেবাস, কোনটা কোনটা পড়বো আপনি আমাকে বুঝিয়ে দেন। তো তাকে আমি একটা বিষয় বুঝিয়ে দিলাম যে আপনি ইংরেজির উপর এই বিষয়গুলো পড়েন। এবার আমাদেরও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পাঠিয়েছেন, খালি হাতে পাঠাননি, আমাদের জন্য সিলেবাস নাজিল করে দিয়েছেন, যে সিলেবাস কিয়ামত পর্যন্ত থাকবে। সেই সিলেবাসের নাম কি? কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ। এবার আপনার আমার সিলেবাস জানা দরকার আছে না নাই? বলেন, আছে। সর্বপ্রথম যে জিনিসটা আমাদেরকে জানতে হবে, একজন আমার ভাই, এই চাঁদপুরের মানুষ, সে বাড়ির থেকে বের হলো, সালাত আদায় করবে, নামাজ পড়বে। মসজিদের কাছে গিয়ে তার অজুটা ভেঙে গেল। অজু তো ভাঙতেই পারে। এখন দেখছে জামাত দাঁড়িয়ে গেছে, সেই ব্যক্তি কি তাড়াহুড়া করে অজু করবে নাকি জামাত ধরবে? বলেন তো। অজু করবে। কেন? নামাজ যদি শেষ হয়ে যায় তবু বিনা অজুতে দাঁড়ানো জায়েজ হবে না। কেন? সালাতের শর্তই হচ্ছে আগে অজু। নামাজের শর্ত কি? অজু। আচ্ছা, তো সালাতের শর্ত যদি অজু হয়, তাহলে সেই ব্যক্তিকে সালাত দাঁড়িয়ে থাকুক আর সালাত শেষ হোক, আমাদেরকে অজু করতে হবে। তো আমরা আল্লাহ তাআলার জমিনে এসেছি আজ মুসলিম, আলহামদুলিল্লাহ যে আমরা মুসলমান, কিন্তু আমাদের এই মুসলমানের মুসলমানিত্ব যাতে না কেটে যায়, তার জন্য কিছু জিনিস আমাদেরকে জানতে হবে। ঠিক যেমন করে যে ফর্ম ফিল আপ চলছে SIR, কেন? যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নাই, তারা নিজে 2025 সালের অনুযায়ী উপরের ফর্মটা ফিল আপ করবে, আর ডান দিকের নিচের অংশটা ফিল আপ করবে তার বাবার নামে, তার দাদুর নামে, তার দাদুর দাদুর নামে। কথা বুঝছেন তো? তো এইগুলো তাকে করতে হচ্ছে কেন? যাতে করে আমি ভারতের নাগরিক, এটা প্রমাণ করার জন্য। যে আপনি যে মুসলমান, আল্লাহ তাআলার কাছে প্রমাণ করার জন্য লাগবে হচ্ছে তাওহীদ। কি লাগবে? বলেন না গো। তাওহীদ। তাওহীদটা কি? তাওহীদ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে আমার প্রতিপালক, আমরা সাক্ষ্য দিচ্ছি তুমি ছাড়া কোনো হক মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রেরিত বান্দা এবং রাসূল। আপনাদেরকে কি দিয়ে বুঝাবো আমি? আল্লাহ তাআলার জমিনে অনেক মাবুদ আছে, দুর্গা, কালী, শিব, এগুলো কারো কারোর মাবুদ। পিতা, পুত্র, পবিত্র আত্মা, এগুলো কারো মাবুদ। কবরের মধ্যে শুয়ে আছে ওলির নামে অনেক ওলি, এগুলোও মাবুদ। পৃথিবীতে জীবিত আছে বহু পীর, এগুলোও মাবুদ। কত যে মাবুদ আল্লাহর জমিনে আছে, তাই কালেমা বলার সময় এই বাক্যটা যোগ করতে হয় যে তুমি ছাড়া কোনো হক মাবুদ নেই। তার মানে অহক না হক মাবুদ বহু আছে, আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ
নাই। আচ্ছা, মাবুদ মানে যার ইবাদত করা হয়, যার ইবাদত করা হয়। তো আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই। আল্লাহ তাআলার এই যে জমিন থেকে এজ এ মুসলিম, আমরা মুসলমান হিসাবে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের তাওহীদকে ক্লিয়ার করতে হবে। আচ্ছা, তাওহীদ কেন ক্লিয়ার করা জরুরি? কেন জরুরি? আসেন হাদিস শুনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলেন একজন মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয় তার পরিস্থিতি কি হয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই হাদিস আর অন্যান্য সাহাবী বর্ণনা করেছেন, যেমন বিখ্যাত একজন সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছু কিছু নাম আপনাদের কাছে আশ্চর্য মনে হবে, হয়তো এমন বক্তৃতা শুনেননি, তবু একটু শোনার চেষ্টা করুন, এগুলো সাহাবীদের নাম। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তখন তার কবরে দুজন ফেরেশতা আসে। এই দুজন ফেরেশতা যারা দেখতে ভয়ঙ্কর রকমের কালো, যাদের চোখগুলা নীল, যারা কবরের মাটি খুঁড়তে খুঁড়তে প্রবেশ করে, একজনের নাম হচ্ছে নাকির, অপরজনের নাম হচ্ছে মুনকার। কবরে আপনি আপনার সন্তানকে রেখে চলে আসলেন, চলে আসার পর ছট করে দুজন ফেরেশতা এসে আপনাকে আমাকে উঠিয়ে বসানো হবে, বসিয়ে বলবে, মা হাজা রাজুলাল্লাহি ওয়াইসাফিকুম, এই তুমি বলো এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো? কবরের মধ্যে আপনাকে রেখে আসার সাথে সাথে অচেনা অজানা, দেখতে ভয়ঙ্কর, খুব কালো, চোখগুলা নীল, এমন দুটো ফেরেশতা এসে আপনাকে আমাকে এখনই কবরস্থ করে আসলো, আপনার আমার আব্বা আম্মা। সঙ্গে সঙ্গে আপনার আমার কাছে দুজন ভয়ঙ্কর চেহারার ফেরেশতা এসে বলছে, এই তুমি উঠো। আমি উঠে পড়লাম, আপনি উঠে পড়লেন। এবার আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে, মা হাজা রাজুলাল্লাহি ওয়াইসাফিকুম, এই বলো এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শুনছেন আর ভয়ে জড়ো হয়ে গেছেন। আরে বলেন কি, ফেরেশতা এত ভয়ঙ্কর, দেখতে এত কালো, দেখতে খুব ভয়াবহ পরিস্থিতি, আর আমি চিনি না জানি না সেদিন যে কি পরিস্থিতি হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তাকে জিজ্ঞাসা করা হবে। তিনটে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, অনেক লম্বা হাদিস, ওদিকে যাব না, আমি আমার টপিকের মধ্যে থাকবো, একটু বুঝাচ্ছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, যদি কেউ প্রশ্নের উত্তর না দিতে পারে কবরে কি হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো, যার তাওহীদ ঠিক থাকবে সে কবরে ঠিক থাকবে। লম্বা হাদিসের একটা অংশ আপনাকে শোনালাম এজন্য যে তাওহীদটার কাজ কি, তাওহীদটার কাজ কি এটা আমাদের জানা দরকার আছে না? এই তাওহীদ কেন আল্লাহর একত্ববাদী মূল, অন্য কিছু না, এটা কিন্তু জানতে হবে। কারণ আমাদের ইবাদত দেখে নয়, আমাদের এই জায়গা দেখে বিচার করা হবে যে আপনার আমার অন্তরটা কি, কি উদ্দেশ্যে আপনি আমি বসে আছি, এটা আল্লাহ জানা জানে না? জানে। তাহলে কি এটা? তাহলে এক নম্বর হাদিস থেকে কি জানলাম? যে তাওহীদ ছাড়া কবরে প্রশ্ন উত্তর দিতে পারবে না, সে যেই হোক না কেন। তাহলে কোন ব্যক্তি যার মধ্যে তাওহীদ নামে আল্লাহর একত্ববাদকে স্বীকার করে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেয় না, তো তারা কি কবরে টিকতে পারবে? কথা বলেন। তাহলে কাদিয়ানীরা বলে যে আমাদের শেষ নবী হচ্ছে গোলাম আহমেদ মির্জা কাদিয়ানী, ওরা কি কবরে টিকতে পারবে? অসম্ভব। বুঝতে পেরেছেন? এমন হাজারো নাস্তিক আল্লাহর জমিন আছে যারা আল্লাহকে স্বীকার করে না, তারা কি টিকতে পারবে? জি পারবে না। তাহলে যে ব্যক্তি একেবারে খালেস অন্তরে বলেছে আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত বান্দা এবং রাসূল, এই ব্যক্তি কবরে টিকতে পারবে। হাদিস নাম্বার 1। হাদিস নাম্বার 2, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একটা যুদ্ধের ময়দানে ছিলাম, আমাদের খাবারের সংকট দেখা দিল। এমত অবস্থায় সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের খাবারের খুব কষ্ট যাচ্ছে, আমাদের যার কাছে যা পাত্র ছিল সব খালি হয়ে গেছে, খাবার আর নাই, পরিস্থিতি খুব খারাপ, আমাদের কাছে যথেষ্ট উট আর ঘোড়াও নাই, এগুলা জবাই করে খাবো, তবে কিছু উট কি জবাই করতে পারি? দয়ার নবী মায়ের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তোমরা কয়েকটা উট জবাই করো, দিয়ে তোমরা তার গোশতটা খাও। কেন? সাহাবায়ে কেরাম খিদের জ্বালায় টিকতে পারছেন না। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটু দাঁড়ান, আল্লাহ রাসূল
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু দাঁড়িয়ে যাবেন, একটু দাঁড়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর কি হলো? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু দাঁড়ান না, এটা পরামর্শ দিই আপনাকে। জি, এটা পরামর্শ দিই। তো বলছে জি দাও। বলছি যার কাছে যা খাবার আছে একটু আনতে বলেন না, আর আপনি তাতে বারাকার দোয়া করে দেন, বরকতের দোয়া করে দেন, এটা কেমন হয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে কথা তো মন্দ না, আচ্ছা ঠিক আছে আনো। দেখেন তখন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘাড়ে ওই যে উপরে এই যে আমাদের হুজুর সাহেব পরেছে এরকম একটা চাদর থাকে, সাহাবীদের থাকতো, এরকম চাদর পরেছিলেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটাকে পেতে দিলেন। হাদিস শুনে আপনার মাথা ঘুরে যাবে, দেখেন তো হজম হয় কি হাদিস। এরকম করে পাতা পেতে দিলেন ওই চাদরটা। এখন সাহাবীরা বলেছে খাবার নাই, আসলেই তো নাই। কেউ এক মুঠ গম নিয়ে আসলো বা জব, কেউ 2-3টি খেজুর নিয়ে আসলো, কেউ আধখানা রুটি নিয়ে আসলো। মানে এই তো খাবার তো শেষ। একটু করে খেয়ে সাহাবীরা বাঁচছে যুদ্ধের ময়দানে। তো এইটুকু বলেন তো, এই এক টুকরো রুটি, 2-3টে খেজুর আর 1-2 মুঠ গম বা জব, এটা কজন লোকের খাবার হবে? একজনেরও হবে না। অথচ শত শত সাহাবী যুদ্ধের ময়দানে আছে, শত শত সাহাবী যুদ্ধের ময়দানে আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ভাবে রাখা হলো। রাখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি বরকতের দোয়া করে দিলেন। বরকতের দোয়া দেওয়ার পর আমার গায়ে লোম দাঁড়িয়ে গেছে। হাদিস বলবো কি শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বরকতের দোয়া করে দিলেন, সাহাবায়ে কেরাম আসতে লাগলেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, ও আমার সাহাবীরা শোনো, আমার ভাইরা, তোমাদের যার যতটুকু খাওয়ার দরকার হয় এই চাদরের উপর থেকে খেয়ে নাও। যার যতগুলা পাত্র আছে সব নিয়ে আসো, কেটলি হাড়ি যা আছে সব নিয়ে আসো, ওর মধ্যে খাবার ঢুকিয়ে নাও। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তারা খেতে শুরু করলো, তাদের পেট একবারে ফুলে গেল। মানে এত খাওয়া খেলো, পেট পরিপূর্ণ হয়ে গেল। তাদের যতগুলা পাত্র ছিল সবগুলাতে পরিপূর্ণ হয়ে গেল, সব পরিপূর্ণ হয়ে গেল। এগুলো হয়েছে শুধুমাত্র দোয়ার বরকতে, আর অন্য কোনো কারণে হয়নি, কোনো ম্যাজিক সেখানে আসেনি। তখন এরকম পরিস্থিতি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, একটু আগেও খাবার ছিল না, আমি আল্লাহর কাছে বরকতের দোয়া করেছি, আমার আল্লাহ তাআলা এইভাবে মানে এত মালের আধিক্য করে দিয়েছে, আমার সাহাবীরা খাওয়ার পরেও চাদরের উপরে এত মাল, এত খাবার, এত মাল, এত খাবার। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক করে উচ্চারণ করছে কি দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম করে বলছি, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান আমার আল্লাহ তাআলার হাতে, আল্লাহর কসম করে বলছি, যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান, যে ব্যক্তি এটাকে মেনে নিবে, আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল, সেই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলবেন। শুনেছেন হাদিস? শুনেছেন কেউ হাদিস? চিন্তা করা যায়। তার মানে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ কথা বলবো, কারণ আমার প্রত্যেক রাতে আলাদা আলাদা টপিকে কথা বলি। গতকালকে করণদিঘি ছিলাম, সেখানে আলোচনা করেছিলাম ইসলামের জন্য ত্যাগ, একটা মাদ্রাসায়। তো আজকে আপনার এখানে এখন এই টপিক আলোচনা করছে। দেখেন, খালি বুঝেন। তাহলে আমি দুটো হাদিস আমরা পেলাম যে কি, যে ব্যক্তির তাওহীদ ঠিক থাকবে সে ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে যাবে, এবং মুসলমান হিসেবে আল্লাহর কাছে তার নামটা এনলিস্টেড থাকবে। হাদিস নাম্বার 3, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিসটা জানেন, এখন যেটা বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি মারা যাওয়ার পূর্বের কথা, শেষ কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি মারা যাওয়ার আগে বাক্যটা বলবে আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই, সেই ব্যক্তির থাকার জায়গা জান্নাত। কোন ব্যক্তি যদি মারা যাওয়ার আগে এই বাক্য বলতে পারে আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই, সেই ব্যক্তি জান্নাতে যাবে। 3টে হাদিস শুনে আপনাদের মনের মধ্যে একটু আনন্দ হচ্ছে, যাক আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, আমরা জান্নাতে যাব। কিন্তু আপনাকে একটু আমি দুঃখ দিব, এখন আপনি নয়, মমতা ব্যানার্জিও লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মাঝে মাঝে অমিত শাহ বলে, যোগী আদিত্যনাথ বলে। তাহলে ব্যাপারটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ সেই লা ইলাহা ইল্লাল্লাহ নয়। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে ওই লা ইলাহা ইল্লাল্লাহ যে লা ইলাহা ইল্লাল্লাহর কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সবচেয়ে উন্নত চরিত্রের মানুষ, সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে শিক্ষিত মানুষ, সবচেয়ে ভদ্র মানুষ, যাকে তার গ্রাম থেকে তার লোক তাড়িয়ে দিয়েছে, এ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কি লা ইলাহা ইল্লাল্লাহ খুব কঠিন একটা জিনিস।
লা ইলাহা ইল্লাল্লাহ যদি হক পথে চলতে থাকেন তাহলে বুঝতে হবে যে আপনার বিরুদ্ধে অভিযোগ আসবে, আপনার বিরুদ্ধে ফায়ার হবে, আপনার বিরুদ্ধে জেল ছেড়ে ঘোষণা হয়ে যাবে, আপনাকে এলাকার মানুষ দেখতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ এত কঠিন জিনিস, লা ইলাহা ইল্লাল্লাহ অত সহজ নয়। লা ইলাহা ইল্লাল্লাহ মানে পৃথিবীর কোনো মাবুদ আপনার সামনে টিকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমার হক মাবুদ হচ্ছে একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সাত আসমানের উপরে থাকেন তিনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহর হকদার, একমাত্র তিনি মাবুদ। তিনাকে যদি মেনে নিতে পারেন আপনার উপরে বুলডোজার আসবে, আপনার উপরে অত্যাচার আসবে, তবে যদি আপনি তাওয়াক্কুল করতে পারেন, আল্লাহর উপরে ভরসা করতে পারেন, তিনি আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ। তাহলে প্রথম কাজ কি বলেন? তাওহীদ। তাওহীদ বুঝেছেন? তাওহীদের একটু উল্টো একটা জিনিস বুঝাবো। কেন? রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার মা আপনাকে বলছে, আপনার বাবা বলছে, বেটা রাস্তা দিয়ে ভালো করে যাবা, কারণ খুব অ্যাক্সিডেন্ট হয়। বাচ্চাকে স্কুলে পাঠানোর সময় বলে না এক সাইড দিয়ে হাঁটবা, তো অ্যাক্সিডেন্ট কথাটা ওর আনার কি দরকার ছিল? কেন? ওই রাস্তা দিয়ে যাওয়া তো পজিটিভ, কিন্তু নেগেটিভ কোনো কিছু যেটা সেটাও সন্তানকে বলে দেওয়া উচিত, তাই ওটা বলে। তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। শিরক কি? আমার ভাষা একটা শিরক বলি, আমার একটা সংজ্ঞা আছে। শিরক কি? ধরেন একটা মানুষ হজ করে আসলো সৌদি আরব থেকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি হজ করে ফিরে আর তার হজ যদি কবুল হয়ে যায়, এই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যেই দিন তার মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছিল। না বুঝতে পারেন বোধহয়? কোন ব্যক্তির যদি হজ কবুল হয়ে যায় তো সেই ব্যক্তি ওই দিনের মতো হয়ে যায় নিষ্পাপ, যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল, যেদিন তার পাপ ছিল না। কোন ব্যক্তি হজ করলে তার পাপ থাকে না, তবে বন্ধনের টাকা দিয়ে হজ করলে হবে না। দেখেন পৃথিবীতে কি দিয়ে বুঝাবো আপনাদেরকে আমি, যে ওই যে মানে এটা কথা বলি বুঝতে পারবেন আমার এই কথাটা। দেখেন সেটা হচ্ছে মানুষ আল্লাহ তাআলার জমিনে এর চেয়ে বুদ্ধিমান প্রাণী পৃথিবীতে আর নাই। মানুষের চেয়ে বুদ্ধিমান আছে, কিন্তু বুদ্ধিমান তো এত বড় বুদ্ধিমান, বুদ্ধি করতে করতে চালাকি আল্লাহর সাথেও করে। দিবেন প্রমাণ দেবেন চালাকি আল্লাহর সাথে করে? বলেন তো, বেশিরভাগ মানুষকে দেখবেন হজ করতে গেলে ওর বাপের জমি বিক্রি করে যায়। খেয়াল করবেন, হজ করতে গেলে কি করে বলেন? ওর বাপের জমি বিক্রি করে। ওর নিজের ইনকামের প্রতি ওর ডাউট আছে যে 4 লাখ টাকা খরচ করে হজ করবো, যদি হজটা না হয় তো বাপের জমি, বাপ কি তোমার অথেন্টিক। যে ছেলে তার বাপকে তাড়িয়ে দিয়েছে, বাড়ি থেকে খেতে দেয় না, ও আজকে 2002 এর ভোটার লিস্ট করছে এসআরে। বুঝতে পারেননি? বাপ তো বাপই হতা है ভাই সাহেব। আজকে বাপের খোঁজ খবর দেখেন, বাপ নাই মানে তুইও শেষ, রোহিঙ্গা। চিন্তা করেন তো। যেটা আপনাকে বলতে চাইছিলাম, যে হজ করতে গিয়েছেন একটা মানুষ, তার হজ কবুলও হয়ে গেছে, কথার কথা ধরে নেন, সেই ব্যক্তি একেবারে কিসের মতো নিষ্পাপ? ছোট্ট বাচ্চা যে এখন জন্ম নিল, তার যেমন পাপ নাই, এই ব্যক্তিরও পাপ নাই। এই জন্য বাপের জমি বিক্রি করে ব্যক্তি হজ করে, হালাল টাকা দিয়ে হজ করে। কেন? এত টাকা দিয়ে হজ করে যদি হজ বাতিল হয়ে যায়। এখন এই হজওয়ালা ব্যক্তি এসে যদি কোনো ধরেন পুজো মণ্ডপে 1 টাকা চাঁদা দেয়, ক টাকা? 1 টাকা কোনো ভিখারি তো নেয় না। 1 টাকা চাঁদা দেয়, চাঁদা দেওয়ার সাথে সাথে তার হজ বাতিল হয়ে যাবে। এর নাম হচ্ছে শিরক। কথা কি বুঝতে পারছি? 1 মিনিট আরেকটু বুঝাই। প্রত্যেকের হাতে এটা আছে, মোবাইল। এই মোবাইলটা ছেলে খেলতে 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 ফরম্যাট বলে একটা জায়গা আছে, ফরম্যাট, যারা শিক্ষিত তারা বুঝতে পারছেন। এই ফরম্যাটে যদি একবার ক্লিক পড়ে যায়, গোটা মোবাইল একটা ব্ল্যাঙ্ক হয়ে যায়, কিছু থাকে না, জানেন না? শিক্ষিতরা বুঝছেন বোধহয়, ইয়াং ছেলেরা বুঝছেন। ফরম্যাট লাগার সাথে সাথে একটা নাম্বারও থাকবে না মোবাইলে, সব আউট হয়ে যাবে। তার মানে শিরক হচ্ছে ফরম্যাটের মতো। কোন ব্যক্তি যদি শিরক করে ফেলে, পিছনে যত আমল করেছিল সব বাতিল। আবার আজকে নতুন করে মুসলমান হতে হবে, নতুন করে চলতে হবে। এটা কি ভয়ঙ্কর নাকি কম? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর জমিনে সবচেয়ে বড় পাপের নাম হচ্ছে শিরক। বলেন তো সবচেয়ে বড় পাপের নাম কি? শিরক। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 10টা উপদেশ দিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 10টা উপদেশ দিয়েছিলেন। এক, আমাকে বলেছিলেন
তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। তোমাকে যদি পুড়িয়ে মেরে ফেলা হয়, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি সরাসরি হত্যা করা হয়, তবু তুমি শিরক করবা না। ও শিরক করে না, কিন্তু মাজারে গিয়ে সেজদা করে। ও শিরক করে না, কিন্তু তাবিজ ঝুলিয়ে বলছে এই তাবিজ আমার রোগ ভালো করবে। ও শিরক করে না, ও গাড়ির উপরে লিখে রেখেছে দাতা বাবা। ও শিরক করে না, ও কিছুদিন পরে ওই গাছের উপরে দিয়ে আতা গাছের ডাল বাঁধবে। ও শিরক করে না, বলছে ডাক্তার ভালো, আমার মেয়েটা বেঁচে গেল। ও শিরক করে না, হাতে অষ্টাদশ আংটি পরে আছে। ও শিরক করে না, তো টিকটিকিতে টিকটিক করেছে, বলছে হ্যাঁ ঠিকই বলেছে। আরে মানুষকে বক্তৃতা বুঝাতে পারলাম না, টিকটিকি বক্তৃতা বুঝে জাতি যাচ্ছে কোথায়? ও শিরক করে না, কিন্তু গণককে হাত দেখিয়ে বলছে আমার ভাগ্যে কি আছে দেখেন তো। এক মিনিট, এই হাদিসটা থাক, আরেকটা হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কোনো গণককে গিয়ে বলে আমার হাতে কি আছে দেখো তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ও আমার উম্মতি না। কি বলছে? ও আমার উম্মতি না, আমার উপরে যা নাজিল হয়েছিল ও এগুলাকে মিথ্যা প্রতিপন্ন করেছে। এলাকায় গণক যদি ঢুকে তো ওকে পেছন থেকে শুরু করবেন দেওয়া, সর এখান থেকে। তাহলে আমাদের সমাজে শিরক আছে না নাই? বলছে যে ড্রাইভার এমন জায়গায় ব্রেক মেরেছে, যাক বেঁচে গেছি, আস্তাগফিরুল্লাহ, অসম্ভব। বাঁচিয়েছে কে? বলতে পারবেন এইভাবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে। ড্রাইভারও ঠিকই ব্রেক মেরেছিল, এত দূর ঠিক আছে। ডাক্তার ভালো তাই বেঁচে গেল আমার সন্তান, মিথ্যা কথা। ডাক্তারের যদি ক্ষমতা থাকতো তো ডাক্তার কেন অসুস্থ হতো নাকি? হতো না। হুজুর এসে বলছে 301 টাকা দিয়ে তাবিজ নিলে আপনি বড় লোক হবেন, তো তুমি ভিক্ষা করো কেন? তুমি গরিব কেন হুজুর? আছে না নাই ভাইরা আমার? তাহলে শিরক করা যাবে না। তাই তো লুকমান হাকিম তার সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না। ইন্না শিরকালা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। এই দেখেন, তাহলে পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহর নাম কি? শিরক। অতএব শিরকে রাখেন, এগুলো জানতে হবে আপনাকে। তাহলে যে কোনো মূল্যে কি করা যাবে না? শিরক করা যাবে না। শিরক করা যাবেই না, যাবে না। ছোট্ট কলিজার টুকরা সন্তানকে শিরক আপনি যাতে না করে তার জন্য দিনরাত আপনাকে ব্যবস্থা নিতে হবে। যদি ব্যবস্থা না নেন, বাবা হিসেবে আপনি ব্যর্থ, আপনাকে সমাজকে পরিবর্তন হবে। আপনি, আমার সন্তান, আমার একটা মেয়ে আছে, মেয়ের বয়স 7 বছর, আমার ছেলে আছে, ছেলের বয়স হচ্ছে 12 বছর। ওদেরকে গিয়ে আপনি ভারতের জাতীয় সঙ্গীতের একটা অংশ আছে, ভারত ভাগ্য বিধাতা 1 কোটি টাকা দেন, বলবে না? কথা বুঝতে পারেননি? আমাদের ভাগ্য বিধাতাকে ভারত খেতে দেয়। ওকে তাবিজ পড়ানোর চেষ্টা করেন দেখি আমার ছেলেকে গিয়ে। স্কুলে অনুষ্ঠান হবে, চাঁদা চেয়েছে একটা জন্মদিনে। আমার ছেলে বলছে স্যার বের করে দেন, আমাকে অসুবিধা নেই, ইনশাল্লাহ চাঁদা দিব না। মানে যে আমি শাহিনুর রহমানের ছেলে, বুঝেন না? কথা বলতে পারেন অত ভালো। তারপরে এই বিষয়ে একদম তৎপর। 8 বছর বয়স থেকে আজকে 12 বছর বয়স পর্যন্ত ফজরে মসজিদে গিয়ে নামাজ পড়েনি, এদিন আমার জানা নাই। লজ্জা করে ডুবে মরা উচিত এই বিলে আপনাদের। আমার ছেলের কথা বলছি। 8 বছর বয়স থেকে আজকে 12 বছর আমার ছেলের বয়স, মসজিদে গিয়ে ফজরে নামাজ পড়েনি, এমন দৃশ্য আমার মনে পড়ছে না। আজকে আমি যখন দিনাজপুর থেকে ঢুকছি, দেখছি আমার ছেলে মসজিদ থেকে বেরিয়ে আসছে। আমি তো, আমার দেরি হয়ে গেছে আমার আসতে। কথা বোঝাতে পেরেছি কি? সন্তানকে শিরক শিখাতে হবে, সন্তানকে শিরক শিখাতে হবে, কিচ্ছু করার নেই। কারণ শিরক এমন একটা ভয়াবহ পাপ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা উপদেশ দিয়েছে, তার মধ্যে 1 নম্বর উপদেশ কি? তোমাকে যদি জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করে তবু কি করা যাবে না? শিরক করা যাবে না। আর গাড়ি ভাড়া করে চলে যাচ্ছে পাথর চাপড়ি। কষ্ট হচ্ছে? কষ্ট পাচ্ছেন? মেরে দেন গুলি করে শাহিনুর রহমানকে, কি দরকার? একটা মানুষ, আর কিছু বলার থাকবে না। করেন সেজদা আপনি, আপনার বাবাকে সেজদা করে আপনি যান না জান্নাতে, দেখি। সেজদার জন্য তো আল্লাহ তাআলা আছে না? চাইবেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে। ভাষা বুঝি না তাই আমরা বলি কেন এমন। 1 মিনিট, সবাই সালাত আদায় করি কি করি না? নামাজ পড়ি তো। নামাজের মধ্যে দিন রাত বলছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। তাহলে এই সাহায্য কি অন্য জায়গায় চাওয়া যাবে নাকি? আপনার কাছে 10 টাকা ধার চাইতে পারি, ওটা আলাদা কথা। কিন্তু আপনার কাছে বলবো নাকি বাবা সন্তান দাও, বাবা তো শুয়ে আছে, ও আছে কিনা আল্লাহই ভালো জানে। আছে না নাই? এরকম পরিস্থিতি আছে না নাই? আছে। তাহলে কি? এক হচ্ছে তাওহীদ, 2 নম্বর হচ্ছে শিরক থেকে বেঁচে থাকতে হবে। যে কোনো মূল্যে শিরক করা যাবে না। শিরক না করলে তার ফায়দাটা কি? হাদিস শুনেন। এই হাদিস আমার কাছে অমৃত, কোটি কোটি টাকা দাম এই হাদিসের। এত সুন্দর হাদিস।
আসামে আমি খুতবা দিতে যাচ্ছি। আসামে কিছু দিনী ভাই আমাকে নিয়ে গিয়েছে, একটা খুতবার জন্য আমাকে আসামে ডেকেছে। আমাকে ওই কি ওয়ান টায়ার এসিতে টিকিট করে দিয়েছে। তো যে কামরাতে আমি আছি সে কামরাতে আসামের মুখ্যমন্ত্রীও আছে। সম্মান কত দেখেন আল্লাহ দিয়েছে ভাই। তো একটা খুতবার জন্য আমাকে আসামে নিয়ে যাওয়া হয়েছে। তা আমি একটা খুতবা দিয়ে যখন খুতবা শেষ করে সালাত শেষ করে বসে আছি, একজন ইমাম সাহেব এই এখন যে হাদিসটা বলবো এই হাদিসটা শুনেন। এই হাদিসটা শোনার পরে তিনি ঝরঝর করে কেঁদে কেঁদে বলছেন যে স্যার হাদিসের নাম্বারটা দিবেন। আমি তাকে বললাম কেন, আপনার কি ডাউট হচ্ছে? বুঝে না না না, এই হাদিসটা আমার আজকে জীবনকে পরিবর্তন করে দিয়েছে। এই হাদিস এখন আপনাকে বলবো আমি, শুনেন হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এত দূর বললে হচ্ছে হাদিস, ওখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি আল্লাহকে লাগান, এটাও হাদিস। এই হাদিসের নাম হচ্ছে হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে সরাসরি আল্লাহর বাক্য, এখানে চেঞ্জ হবে না। আবার বুঝেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই হাদিস আপনার কলিজা ভরিয়ে দিবে। দেখেন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দারা দিনে রাতে পাপ করতে থাকে। আপনি আমি সবসময় পাপ করি। আমার বান্দারা দিনে রাতে পাপ করতে থাকে। পাপ করতে 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 চারিদিক ভরে গেছে। গোটা একেবারে ইসলামপুর থানা ভরে গেছে, মুর্শিদাবাদ ভরে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার বান্দা যদি এটা মনে করে যে আমার একজন আল্লাহ আছে যিনি আমাকে পাপের শাস্তিও দিতে পারেন আবার ক্ষমাও করে দিতে পারেন, এইটা ভেবে যদি আমার কাছে চায়, আমি আল্লাহ তাআলা তার পাপ ক্ষমার সময় দেখবো না অ্যাকাউন্টে কি আছে। আর আমি আল্লাহ যখন তার পাপ ক্ষমা করব, আমি কারোর উপরে পরোয়া করি না। সুবহানাল্লাহ বিহামদি। কথা বুঝতে পেরেছেন? তার মানে আমরা যদি মনে করি আমাদের মাবুদ আছে, তিনি আমাদেরকে শাস্তিও দিতে পারেন আবার ক্ষমাও করতে পারেন, খালেস অন্তরে যদি আল্লাহর কাছে চাই, তাহলে গোটা ইসলামপুর থানা পাপে ভরে গেছে। আল্লাহ তাআলা সেই পাপকে ক্ষমা করার জন্য কারোর সাহায্য তার প্রয়োজন হয় না, অতএব আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। হাদিস শেষ হয়নি, হাদিস বলেছি তো। হাদিস শুনে একজন ইমাম অবাক হয়, আপনি বুঝবেন না হাদিস কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দারা শুধুমাত্র তার এলাকা নয়, সে পাপ করেছে, পাপ করতে 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 এক আসমান পর্যন্ত ভরিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। চিন্তা করা যায় কি? আল্লাহর অফার দেখেন, আমার বান্দারা পাপ করতে 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 এক আসমান পর্যন্ত ভরিয়ে ফেলেছে। এক আসমানে কত পাপ আছে ভাই, কেউ বলতে পারবো না। আমার মনে হয় না যে আমরা হয়তো অত পাপ করেছি, বোধহয় কেউ করিনি, মনে হয় আল্লাহ জানে, করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার বান্দা পাপ করতে 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 কি করেছে? ওই যে আসমান পর্যন্ত ভরিয়ে নিয়েছে। ও যদি মনে করে আমি তার মাবুদ আর আমি ক্ষমাও করতে পারি আবার আমি শাস্তিও দিতে পারি, এই ভেবে ও যদি আমার কাছে চায়, আমি আল্লাহ তাআলা পরোয়া করি না, তার পাপকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। হাদিস এখনো শেষ হয়নি, 3 নম্বরে হাদিস শেষ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দারা যদি এক আসমান নয় গোটা পৃথিবী, ইউ ক্যান বিলিভ দ্যাট, গোটা পৃথিবী মানে কি বুঝতে পেরেছেন? এমনও মানুষ আছেন এখানে যে ইসলামপুর থেকে বাইরে কোনোদিন যাননি, ঠিক না? আমরা রাতের পর রাত জার্নি করি। আমি আলহামদুলিল্লাহ যে এই মুর্শিদাবাদ থেকে আমি প্রথম ব্যক্তি যে কেরালাতে গিয়ে প্রোগ্রাম করেছি, ফার্স্ট বাংলাতে ইংরেজিতে বক্তৃতা দিয়েছি কেরালাতে গিয়ে। তো আল্লাহ তাআলা আমাকে নিয়ে গিয়েছে ওখানে, ভাইরা আমার। তা আমি যেখানে গিয়েছিলাম, কোটেম একটা ডিস্ট্রিক্ট আছে, কোটেম, কেউ থাকলে জিজ্ঞেস করবেন। ওখানে সব মালদার মানুষ। আর প্রেম বাবুর ওটা আমাদের মুর্শিদাবাদের এলাকা। তো ওখানে তারা আয়োজন করেছিল প্রোগ্রামের, তো আমি ওখানে গিয়েছিলাম। তো পৃথিবী কত বড় ভাই, যদি একটু ঘুরেন। সৌদি আরবে ছিলাম, দেখেছি বহুদিন। মসজিদুল নবমী মানে যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে সবুজ গম্বুজটা দেখা যায় না, ওই মসজিদে মাত্র 15 লাখ মানুষ একসাথে নামাজ পড়তে পারে। কত লাখ? মাত্র এক জামাতে আর কি। পৃথিবীটা কত ছোট বুঝতে পারছেন?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শোনো, তুমি আমার বান্দা, তুমি পাপ করতে করতে গোটা পৃথিবী ভরিয়ে দিয়েছো, গোটা পৃথিবী। আমি আল্লাহ তোমার মাবুদ, আমি শাস্তিও দিতে পারি, ক্ষমা করতে পারি। তুমি আমার কাছে চাও, আমার কাছে কাঁদো, আমাকে বলো, আমি আল্লাহ তাআলা তোমার পাপ ক্ষমা করব, তবে শর্ত যদি ওর মধ্যে শিরক না থাকে। এই হাদিসটা বললাম এতক্ষণ ধরে, এই হাদিসের অংশ আনলাম। শেষে অংশ কেন বললাম? যে আল্লাহ তাআলা সব পাপ ক্ষমা করে দিবেন, শিরকের পাপ ক্ষমা করবেন না। কথা বুঝতে পেরেছেন? কিন্তু কেউ যদি শিরকে ছেড়ে দিয়ে খালেস অন্তরে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ গো জানতাম না গো আল্লাহ, পুজো করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তখন আল্লাহ ক্ষমা করবে। কথা বুঝতে পারলাম? আল্লাহ, আমি জানতাম না, আমি তাবিজ পরে ফেলেছি, আমি তো জানি যে তাবিজে রোগ ভালো হয় না, কিন্তু বুঝতে পারিনি, আল্লাহ গো তুমি আমাকে ক্ষমা করে দাও। দিন রাত আল্লাহর কাছে কাঁদতে হবে, তখন ক্ষমা করবে আল্লাহ। কথা কি বুঝতে পারছি আমি? বুঝতে পারছেন আপনারা? ভাইয়ের একটু কথা বলবেন। কথা বুঝতে পারছেন? তাহলে কি, তার মানে আল্লাহর ক্ষমার ব্যাপারে নিরাশ হওয়ার কোনো ব্যাপার নাই। আপনি যতই পাপ করেন, ক্ষমা করনে ওয়ালা বসে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তবে শর্ত কি, যদি ওই পাপের মধ্যে শিরক না থাকে। এক মিনিট, আর একটা ভয়ঙ্কর হাদিস আপনাকে শোনাবো। শিরক তো হয় শুনলেন, এবার মুসনাদ আহমদ 21621 হাদিস আপনাকে শোনাই। মুসনাদ আহমদের একটা ভয়ঙ্কর হাদিস আপনাকে শোনাই। হাদিসটা কি দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা। কোন ব্যক্তি যদি কাউকে দেখানোর জন্য সালাত আদায় করে, ও ব্যক্তি শিরক করলো। ইস, কি কঠিন কথা গো। কোন ব্যক্তি যদি কাউকে দেখানোর জন্য নামাজ পড়ে, সে ব্যক্তি শিরক করলো। নামাজ কার জন্য হবে? কিন্তু মানুষকে দেখানোর জন্য কি নামাজ পড়ে কেউ? কি মনে হয় আপনাদের? এই যে উনি কিন্তু বলে দিয়েছেন জি না, নামাজ মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে না মানুষ। আর আমি প্রমাণ করে দেবো যে অসংখ্য মানুষ মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। নিবেন? দেখেন, জুমার দিনে মসজিদে জায়গা দেওয়া যায় না, আসরে মুয়াজ্জিনকে খুঁজে পাওয়া যায় না। এই লোকগুলো কোথা থেকে এসেছিল? কাকে দেখানোর জন্য? বলছে একটা দিন যাই গো, না গেলে এলাকার লোক বলবে যে তুই মুসলমানই থাকলি নি। হ্যাঁ, শুক্রবারও যাস না, এ কথা বলবে। তার মানে কি বলেন তো, এ লোক কার জন্য যায় বলেন না গো? চাঁদপুরের মানুষের জন্য। যদি ইমাম সাহেব একবার দেখে ফেলে যে আমি চায়ের দোকান আছি, আরে প্রেস্টিজ তো ডাউন হয়ে যাবে, সো আই হ্যাভ টু গো টু দ্য মস্ক, আমাকে মসজিদে যেতে হবে, এই ভেবে সে মসজিদে যায়। এই সালাতটা কি মানুষের জন্য নাকি অন্যজনের জন্য? মানুষের জন্য। আর একটা কথা বলে দিই আমি, আপনি সালাত আদায় করছেন, আমি নিজে চোখে দেখেছি কত এরকম, আমি দেখেছি, আপনাকে দেখাচ্ছি। আপনি সালাত আদায় করছেন, সালাত আদায় করছেন, আজকে জলসার দিন, দেখছেন যে শাহিনুর রহমান খুব কড়া মানুষ, শাহিনুর রহমান যেই ঢুকছে, আপনার গতি ছিল 5G, তল থেকে দেখে নিয়েছেন শাহিনুর রহমান খেয়েছে, এবার আস্তে আস্তে রুকু, আস্তে আস্তে সেজদা করছেন, কার জন্য? আমার জন্য বা ওরকম কোন আলেমের জন্য বা কারোর জন্য? তাহলে কাউকে দেখানোর জন্য কেউ যদি সালাত আদায় করে, এ ব্যক্তি শিরক করলো। আমরা করি, অনেকেই করি। এমনি নামাজ পড়তে যায় না, দেখবেন বিয়ে বাড়িতে গিয়েছি, বিয়ে বাড়িতে যাওয়ার পর সবাই যাচ্ছে তো চলো আমিও যাই। আর একটা দৃশ্য দেখবেন, দেখেন মানুষ কত বোকা, কত পাগল পৃথিবীতে, এরা পশু। আল্লাহ এমনি তো বলেনি বালহুম আযাল, এরা যে পশুর চেয়ে নিস। দেখেন, বলছে আমাদের গ্রামের আব্দুর রহমান মারা গিয়েছে, তার জানাজা বিকাল 3:30-র সময়। 3:30-র সময় জানাজা কোথায়? মসজিদের বাইরে। এরকম ঘোষণা হয় কি হয় না বলেন? ঘোষণা হয়েছে। তো দেখবেন কিছু মানুষ আছে যারা প্রতিদিনের মুসল্লি না, ওদের ড্রেস পোশাকই আলাদা, ধবধবে সুন্দর করে পাঞ্জাবি পরেছে, একটা সাদা রুমাল বেঁধেছে কিছু না পেলে, এবার গিয়ে দাঁড়িয়ে আছে এভাবে। তো চাচা কি করেন? ভাই কি করিস? তো ওই যে অমুক মারা গিয়েছিল গো, জানাজার জন্য দাঁড়িয়ে আছে। তো মসজিদে যা, এখন তো আসরের নামাজ পড়ছে, আজান পড়ছে, আসরের জামাত চলছে, আর ও জানাজার জন্য দাঁড়িয়ে। জানাজা যদি সারা জীবন না পড়েন পাপ হবে না, আর আসর যদি ইচ্ছা করে কাজা করেন, ইচ্ছা করে না পড়ে, তো আপনি মুসলমানই না। কথা বুঝতে পারেন বোধহয়? তার মানে আসরের সালাতটা ফরজ, আর এইটা হচ্ছে সুন্নাহ। তো সুন্নাহ তো না করলেও হয়। আমি বলছি না করেন না, আমি আপনাকে উদাহরণ দিয়ে বোঝাতে চাইছি যে যেটা জরুরি ওইটাকে বগলে হাত দিয়ে বসে আছে, আর যেটা জরুরি নয়, এলাকার কিছু মানুষ করলে সবারই নেকি হয়ে যাবে, সেটার জন্য ও দাঁড়িয়ে আছে। কত বড় পাগল! হ্যাঁ, সামাজিক দায়িত্ব। একই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওমান সামা ইউরাই ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি সিয়াম পালন করলো, রোজা করলো,
মানুষকে দেখানোর জন্য ব্যক্তি শিরক করলো। ইস, বুঝতে তো পারলেন যে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া যায়, কিন্তু মানুষকে দেখানোর জন্য রোজা কিন্তু করা যায় না, ঠিক না? কারণ রোজা সেই ফজরের আগে খেতে হবে, আর মাগরিবের আগে কিন্তু ভাই পানি গ্লাস করা যাবে না। আমি এই শ্রেণীর মালদেরকে পরিচয় করে দেবো, এরা আছে দেখবেন। এক মিনিট দেখেন তো মিলছে কিনা। রোজার শুরুর দিকে দেখবেন কিছু মানুষ হঠাৎ ইমানদার হয়ে যায়, হয় কি হয় না? এমন ভাবে খেজুর খেয়ে মসজিদে যায়, মনে হবে যে ইমাম সাহেবকে বলে সাইডে জানান তো। আছে না নাই? মাগরিবের সালাত চলছে, মাগরিবের সালাত, কিছু নেতা গোছের মানুষ আছে দেখবেন যাই মসজিদে, হঠাৎ করে ইমাম সাহেব বলছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, চট করে দেখবেন একজন লোক উঠে দাঁড়িয়েছে, আসসালামু আলাইকুম। দেখেন তো এই দৃশ্য দেখেছেন কিনা ভাইয়ের আমার? আগামী কালকে আমার বাড়িতে ইফতার মাহফিল পার্টি, আমি অমুক দলের, আপনারা তো চিনেন, আপনাদের এলাকারই ছেলে, তো অবশ্যই আপনারা সবাই আমার বাড়িতে নেমন্তন্ন খেতে যাবেন। এরকম নেমন্তন্ন দেয় কি দেয় না? দেয়। এবার স্টেজের পেছনে কাহিনী বলছি, আপনারা এখনো বুঝতে পারেন আমি আপনাকে কি বলতে যাচ্ছি। যেই লোক নেমন্তন্ন করে আসলো, কিন্তু পার্টির লোক বা অনেক টাকাওয়ালা লোক, একবার বছরে রোজাদার খাওয়ায়, নামাজ পড়ে না, শুধু ঈদে যায়, ইদু মিয়া শুকুর আলী, এরা, এদের আমি নাম রেখেছি ইদু মিয়া আর শুকুর আলী আর রমজান আলী, কিছু আছে। তো নিশ্চয় বুঝতে পারছেন এরা কারা। তো কি করেছে, রাত্রিবেলায় 10টা 10:30টার সময় ওদের তো সন্ধ্যা হয়, খাওয়া দাওয়া করে রাত্রিবেলায় যখন ঘুমাতে যাবে, তখন ঘুমাতে যাওয়ার সময় বলছে, এই শাহিনার আম্মু, ওর বিটির নাম শাহিনা, বুঝতে পারছেন, বলছে এই শাহিনার আম্মু আজকে একটু ভোরে ডাকো গো। ওর চরিত্র গোটা পৃথিবী না জানলে শাহিনার আম্মু জানে না। তুমি যে বাবা, ভূতের মুখে রাম নাম যেছি, তুমি তো রাত বেলা সকাল 9টা ছাড়া ঘুম ভাঙে না, আজকে আবার কি করতে উঠবা? মানে অনেক মানুষ আছে দেখবেন রমজানের আগে ডায়াবেটিস, গ্যাস সব হয়ে যায়। আরে বাটপার রে, আল্লাহর সাথে বাটপারি, অথচ বিয়ের বাড়ি থেকে গলা অব্দি খায়, কোনো টেনশন নাই, রমজান মাসে না খেয়ে থাকতে পারে। এই লোক বলছে তার স্ত্রীকে, আজকে ফজরের আগে ডাকো কেন? আমাকে রোজা থাকতে হবে। তার স্ত্রী বলছে, তুমি একটা রোজা করলে না জীবনে, আর আজকে রোজা করবা? তখন তার স্ত্রীকে জোরে, পাগলি, কালকে আমাদের বাড়িতে হচ্ছে ইফতার মাহফিল পার্টি, কালকের দিনটা যদি রোজা না থাকে তো পাবলিক বলবে কি রে, রোজা কার জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি সালাত আদায় করলো কাউকে দেখানোর জন্য ব্যক্তি শিরক করলো। ওমান সামা ইউরাই ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি সিয়াম পালন করলো, অর্থাৎ রোজা রাখলো, মানুষকে দেখানোর জন্য ব্যক্তি শিরক করলো, না খেয়েও থাকলো, জাহান্নামে যাবে। বুঝতে পারেননি? এরপরে 3 নম্বরে বলছেন, 1 নম্বরে সালাত গেল, 2 নম্বরে সিয়াম গেল, 3 নম্বরে বলছেন ওমান তাসাদদাকা ইউরাই ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি দান করলো কিন্তু লোককে দেখানোর জন্য দান করলো। আছে না নাই? এমন মানুষ অনেক আছে, কালকে চায়ের দোকানে গিয়ে বলে, জানিস আমি 10,000 টাকা দিয়েছি, আমি এলাকার সবচেয়ে বড় গরু কিনে কুরবানি দিই। কারোর দান কবুল হয় না, কারোর কুরবানি কবুল হয় না। কথা বুঝেননি? এগুলো কার জন্য? আল্লাহর জন্য। আপনি দেখে দিতে পারেন, আপনি 1 লাখ টাকা দিতে পারেন, কিন্তু নিয়াতটা থাকবে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করা, আল্লাহকে রাজি খুশি করা। তাহলে এই হাদিসের 3 নম্বর অংশ আপনাকে বললাম যে দান করতে হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। সালাত কার জন্য? আল্লাহ তাআলার জন্য। সিয়াম কার জন্য? আল্লাহ তাআলার জন্য। তাহলে দুটো পয়েন্ট আমরা কভার করলাম। 1, তাওহীদকে ক্লিয়ার করতে হবে। 2, শিরক থেকে বাঁচতে হবে। শিরক করলে তার থাকার জায়গা কি? জাহান্নাম। এ দুটো গেল। সিলেবাস বুঝছি ভাই, সিলেবাস। পরীক্ষা দিতে এসেছেন, সিলেবাস জানবেন না হয়? 3 নম্বর সিলেবাস। আপনাকে আমাকে দিনে রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের আর তাদের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। আমাদের আর তাদের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। আমাদের আর তাদের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ। অর্থাৎ আমাদের আর হিন্দুর মাঝে পার্থক্য কি? নামাজ। আমার আর খ্রিস্টানের মধ্যে পার্থক্য কি? আমার আর অমুসলমানের মধ্যে পার্থক্য কি? সালাত। তার মানে সোজা কথা, যার সালাত আছে সেই মুসলমান, আর যার সালাত নাই সেই কাফের। নাম আব্দুর রহমান, ভোটার কার্ড, আধার কার্ড, এসআইআর সব কিছু আব্দুর রহমান, তবুও সে মুসলমান নয়। কার কাছে? আল্লাহর কাছে। আমি প্রমাণ দেবো, একেবারে হাদিস দিয়ে প্রমাণ দেবো। একটা হাদিস এখানে পেশ করলাম, হাদিস নম্বর 2।
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের, সালাতের। যার সালাত টিকলো তার বাকি আমল টিকলো, যার সালাত টিকলো না তার বাকি আমল টিকবে না। তার মানে পৃথিবীর মানুষ যতই হজ করুক না কেন, তার হজ টিকবে না যদি না তার অ্যাকাউন্টে প্রতিদিনের 5 ওয়াক্ত সালাত না থাকে। যে কতই দান করুক, গোটা পৃথিবী কিনে দান করে দিক না কেন, এটা তার কাজে আসবে না যতক্ষণ না সেই ব্যক্তির অ্যাকাউন্টে সালাত না থাকে। আমি শাইনুর রহমান বলি, সালাত হচ্ছে অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড ছাড়া যেমন পরীক্ষার হলে প্রবেশ করা যায় না, ঠিক তেমনি সালাত ছাড়া একজন মানুষ মুসলমান থাকতে পারে না। এ দুটো হাদিস বললাম, এবার একটা কোরআনের আয়াত বলি। সূরা মুদ্দাসসির আয়াত নম্বর 42 এবং 43, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা সালাকাকুম ফিস সাকার। একদল জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, তোমরা আজকে জাহান্নামে আসলে কেন? ক্বালু, তারা সেই দিন বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা মুসল্লি ছিল না তাই। তাহলে যে ব্যক্তি মুসল্লি নয়, সে ব্যক্তি থাকার জায়গা জাহান্নাম। এবার আপনাকে বুঝাবো, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মুসল্লি। মুসল্লি কাকে বলে? মুসল্লি কাকে বলে? আমাদের সমাজে যে জুমাতে আদায় করে সেও মুসল্লি, যে খেয়াল খুশি আদায় করে সেও মুসল্লি, যে 5 ওয়াক্ত আদায় করে সেও মুসল্লি, যে মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে ছেড়ে দেয় এও মুসল্লি। এখন আপনাকে আমি সের একটা উদাহরণ দিয়ে বুঝাবো, যে উদাহরণ ভাইরাল। হাজারো মানুষ, আমার লাখো মানুষ, মিলিয়ন মানুষ আমার এই উদাহরণটা দেখেছে। আমি জানি না আপনারা দেখেছেন কিনা, আপনাদেরকে আজকে বুঝাবো আমি। যদি কম দামের মোবাইল আছে, অসুবিধা নেই। এই মোবাইলটার দাম হচ্ছে 25,000 টাকা। কত টাকা দাম? সবাই বলেন না গো। উদাহরণটা বাড়িতে নিয়ে যাবেন, শোনাবেন। আচ্ছা, 1 মিনিট। এই মোবাইলটা একটা ব্যাটারি আছে, আছে, এটা ক্যামেরা আছে, কয়েকটা থাকতে পারে, ক্যামেরা আছে, ডিসপ্লে আছে, সিম ঢুকানোর জায়গা আছে, আর চার্জিং পোর্ট আছে। 5টা জিনিস মিলে কি দাম? 25,000। ইমানদারির সাথে, সুস্থতার সাথে আমাকে এবার উত্তর দিবেন, এই মোবাইলটার সব আছে, শুধুমাত্র চার্জ দেওয়ার এই ফুটোটা নাই, ক টাকা দিয়ে নেবেন? বলছে 1 টাকা না, বুঝে এদিক থেকে বুঝে রিজেক্ট। তার মানে একটা ফুটো নাই, তাই মোবাইলটা মোবাইলই না। এখনই 25,000 টাকা দামের কয়েকদিন আগে কিনেছি গো, আপনি আমার মোবাইলটাকে বেদামি করে দিলেন। কি নাই? এটা ফুটো নাই তার জন্য। তো যে ব্যক্তি খালি জুমাতে যায়, ওকে মুসলমান যে বলবে, ওকে আমার এই বাস দিয়ে মারতে মন চাইছে এখন। কথা বুঝেন না আপনি? তার মানে কোন ব্যক্তি যদি দিনে ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, ইচ্ছা করে 1 ওয়াক্ত ছেড়ে দেয়, ব্যক্তি মুসলমান নয়। আমি বলছি না, পৃথিবীর সমস্ত ইমামরা একমত। ইমাম শাফি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ থেকে শুরু করে 4 জন যে প্রখ্যাত ইমাম, এই 4 জন ইমাম একই কথা বলেছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ একটু নরম কথা বলেছে, আমি পরে বলছি। এই 3 জন ইমাম বলছে, তোমার সন্তান যদি সালাত আদায় না করে, পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই, ওকে একদম জবাই করে দিতে হবে। মানে শরীয়ত লাগু হওয়ার পরও যদি সালাত আদায় না করে, কি করতে হবে বলেন তো? ফাঁসি দিতে হবে, মেরে ফেলতে হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ একটু নরম মানুষ, তো তিনি কি বলছে দেখেন, তিনি বলছেন, তোমার সন্তান যদি সালাত আদায় না করে, তোমার স্ত্রী যদি সালাত আদায় না করে, ওদেরকে একটা জেলখানার মধ্যে বন্দি করে দাও, অতক্ষণ মারো যতক্ষণ বলবে আব্বু 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 আব্বু, এই তো আসরের নামাজ আমি এখন থেকে পড়বো, আর জীবনে কাজা করবো না, তাহলে ওকে ছেড়ে দাও। আর যদি কথা না বলে তো মেরে ফেলো, মারতে মারতে। সবচেয়ে নরম মানুষটা কি বলছে? ওকে সুযোগ দিতে বলছে। আর 3 জন ইমাম কি বলছে? ইমাম শাফি রহমতুল্লাহ কি বলছে? সুযোগ নাই, শেষ করে দাও। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তিনি কি বলছে? ওকে একটু সুযোগ দাও, যদি ও সুযোগের সদ্ব্যবহার করে তো আলহামদুলিল্লাহ, নাহলে ওকে মারতে মারতে মেরে ফেলো। তার মানে যে ছেলের বয়স 11 বছর হয়েছে, ওই ছেলে বাড়িতে ঘুমিয়ে থাকতে পারে না। আরে ঘুমিয়ে থাকবে না কেন? ওর বাপই ঘুমিয়ে থাকে, ওর বাপই তো ফজরে যায় না। আছেন এরকম দৃশ্য? কত সন্তানরা আমাকে কেঁদে কেঁদে বলে জানেন, এই যে অনলাইনে যখন আমি পড়াই, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমার কাছে ছাত্ররা পড়ে। লাস্ট একটা ব্যাচ আমি শেষ করলাম, সোনামণি 2 বলে। এই ব্যাচে অনেকগুলো স্টুডেন্ট। তা আমি ওই সলাতের ব্যাপারে দাওয়াত দিচ্ছি, পড়ানোর সময় আমি আবার দাওয়াত দিই আর কি। সলাতের কথা বলছি, তো কয়েকজন সন্তান কাঁদতে কাঁদতে বলছে, আমার আব্বুই তো যায় না। তা আমি এমন ভাবে কথা বললাম, একদম শেষ যখন আমি ব্যাচ ছাড়লাম, তার আগে দেখছি তার পিতারা সন্তানকে সালাতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে অ্যাচিভমেন্ট। এতটুকুই, ব্যাস, আর কিছু না। এই যে পরিবর্তন, ব্যাস, আর কিছু না। কালকে যখন দিনাজপুরে গেলাম, একজন
ছেলে একজন লোক এসে, ছেলে না একজন লোক এসে আমার সাথে হ্যান্ডশেক করছে, সালাম দেওয়ার পর স্যার ভালো আছেন? আমি বললাম জি ভালো আছি। বলছে আমি অমুক, নামটা রেকর্ড হচ্ছে বলছি না, বলছে আমি অমুক। আমি বলছি আপনি আমার স্টুডেন্ট? আমার বাবার বয়সের আশপাশে হবে। বলছে আমি স্টুডেন্ট। আপনি কি করেন? তা আমি অমুক মাদ্রাসা হেডমাস্টার। উনি আমার কাছে পড়েন, ইংরেজি শিখেন। এ হচ্ছে মুসলমানদের দুর্দশা, বুঝতে পেরেছেন? আমার কাছে এমন লোকও পড়ে যাদের বয়স ৭১, একজনের বয়স হচ্ছে ৬৪। আপনাদের আশপাশে দিকে বাড়ি নাম করবো না, চিনে ফেলবেন, ইংরেজি শিখে। আমি ওকে কিন্তু প্রশ্ন করেছিলাম কার জন্য শিখেন? নাতি নাতির জন্য নাকি আপনার নিজের জন্য? এই বয়সে তো ইংরেজি শিখে লাভ নাই, মালাকুল মতের সাথে তো ইংরেজিতে কথা হবে না। কথা হবে গো? সৌদি আরবের বুকে, সৌদি আরব থেকে যখন আসছি, কোটটাই পরা আছে, বুঝতে পারলেন? তো সৌদির যারা ওই এয়ারপোর্টে থাকে বা সৌদির মানুষরা আরবিকে চরম ভালোবাসে। আসলে প্রত্যেকটা মানুষের আরবিকে ভালোবাসা উচিত। কেন? আরবি ভাষায় আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে, এটা তো প্রাণের ভাষা। তো আমি আস্তে আস্তে আমার 4 কেজি জিনিস বেশি হয়েছে। এবার বিমানে কিন্তু আপনার একটা নির্দিষ্ট ইয়ে রয়েছে, যদি ওই জিনিস আপনি নিতে চান তাহলে আপনাকে 50 রিয়াল করে দেওয়া লাগবে। তা আমি ওকে জিজ্ঞাসা করছি, ইংরেজিতে বলছি যে আমার কত কেজি বেশি হয়েছে এন্ড আমি কত টাকা পে করব, ইংরেজিতে ওকে বলছি। তো ও আমাকে কি বলছে জানেন? ও বলছে আনা মাফি মালুম ইংলিশ। আরবিতে বলছে আমি ইংরেজি বুঝি না। আমি ভাবছিলাম যে এয়ারপোর্টে আছে, ইংরেজি বুঝে না, কেমন হবে? তখন আমি তার সাথে আরবিতে বলছি যে আরবা কিলো জাদা কাম ফুলুসানা আনতি আনতা, আমি আমার 4 কেজি বেশি হয়েছে, আমি আপনাকে ক টাকা দিব? তখন ও আমাকে বলছে 200 রিয়ালস। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? ইউ ডোন্ট নো ইংলিশ বাট ইউ আর টকিং টু মি ইন ইংলিশ। হোয়াট ইজ দিস? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউর ইংলিশ রাইট নাও। তখন আমাকে মজা করতে করতে একটা দারুণ কথা বলেছে ভাই, যেটা আমার খুব অন্তর গেঁথে গিয়েছে। আমাকে বলছে ভাই আমি ইংরেজিও বুঝি, আরবিও বুঝি, তবে আমি আরবিকে ভালোবাসি, বিকজ যখন মালাকুল মত কবরে আসবে তার সাথে কথা বলতে হবে আরবিতে, এই জন্য জাস্ট ভালোবাসা, আর কিছু না। সবাই আরবি বলবেন, টেনশন নাই, অটোমেটিকলি কবরে বলবেন, দুনিয়াতে না শিখলেও কবরে কিন্তু বলতে হবে, ছাড় নাই। তাহলে 3 নম্বর পয়েন্ট যেটা আজকের আলোচনা সেটা কি? সলাৎ। সলাৎকে ছাড়া যাবে না, কারণ যে ব্যক্তি সলাৎকে ছেড়ে দিল এ ব্যক্তি মুসলমান থাকে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সলাতের নেকি 3 ভাগে বিভক্ত। 1 তাহারাত পবিত্রতা, 2 রুকু, 3 সেজদা। যে এগুলি পরিপূর্ণ করলো সে ব্যক্তির সালাত গৃহীত হলো, আর যার সালাত গৃহীত হলো তার অন্যান্য আমল গৃহীত হলো। যে উপরের 3টে জিনিসের উপরে পরিপূর্ণতা আসলো না তার সালাত গৃহীত হলো না, আর তার অন্যান্য আমলও বাতিল হয়ে গেল। সিলসিলায়ে সহিহার হাদিস, বুঝেন? সিলসিলায়ে সহিহার হাদিস, হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন সলাতের নেকি 3 ভাগে বিভক্ত। 1 তাহারাত পবিত্রতা, অজু। অজু আপনাকে করতে হবে ভালো করে, কার তরিকায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকায় অজু করতে হবে। আপনি সময় নিয়ে সুন্দর করে ধীর সুস্থভাবে অজু করবেন। কেন? অজুই যদি না হয় তো বাকিগুলো তোর কাজ নাই। 2 রুকু করতে হবে সুন্দর করে, রুকুর সময় তাড়াহুড়া করা যাবে না। আমি অনেক পাবলিককে দেখেছি রুকু করেই না আবার উঠে পড়ে, আছে না নাই? মানে আল্লাহু আকবার সামিআল্লাহু লিমান হামিদা, বাড়িতে ছেলে রেখে গেছে দুধ দিবে গিয়ে ওর বাপ, আছে না এরকম? এই সালাত আল্লাহর কাছে গৃহীত হবে না। এই বিষয়ে অসংখ্য হাদিস ছিল, অত দূর যাব না আমি। 3 সুজুদ, সেজদা, পরিপূর্ণভাবে সেজদা করতে হবে। সুবহানা রাব্বিয়াল আলা, এটা তো মিনিমাম 3 বার বলতে হবে। চাইলে আপনি আরো যে দোয়া আছে সুবহুন কুদ্দুসুল মালাইকাতুর রূহ, এরকম অনেক দোয়া আপনি পড়তে পারেন। আর নফল সালাতে তো আপনি বাংলায়ও দোয়া করতে পারেন। এই 3টে বলার পর, সুবহানা রাব্বিয়াল আলা এগুলো বলার পর আপনি বাংলাতে দোয়া করতে পারেন। কখন? যদি নফল সালাত আদায় করেন, সেটা ভিন্ন মাসালা। আমি আপনাকে বলতে চাইছি যে সালাতের নেকিটা নির্ভর করে কার উপরে? এই 3টে জিনিসের উপরে। 1 অজু, 2 রুকু, 3 সুজুদ সেজদা। এই 3টে যার হয়ে গেল তার সালাত আল্লাহর কাছে গৃহীত হলো। আর আল্লাহর কাছে যখন সালাত গৃহীত হবে, দান সদাকা পৃথিবীর অন্যান্য আমল গৃহীত হবে। আর এগুলো যখন সালাত দিয়ে যখন বাতিল হয়ে যাবে, অন্যান্য আমল কোনো কিছু কাজে লাগবে কি? কাজে লাগবে। সালাত জরুরি। একটু কষ্ট দেবো আপনাদের। কেমন? সালাতের ব্যাপারে একটু কড়া কথা বলি, আমি একটু কড়া কথা বলি, একটু দেখেন তো। আচ্ছা, এই যে রাস্তা, এটা হচ্ছে আপনাদের এলাকার মেন জায়গা, মেন রোড, পাড়ার মধ্যে নাকি? এই পাড়ার চলাচলের জন্য একটা মেন রাস্তা।
এই রাস্তার উপরে দাঁড়িয়ে একটা ছেলে আর একটা মেয়ে জেনা করছে, দেখেছেন কোনোদিন? দিনের বেলায় খারাপ কাজ করছে, এরকম দেখেছেন? করে না, কেন? গ্রাম। কিন্তু এলাকায় কি খারাপ কাজ হয় না? হয়। দুই, একেবারে রাস্তার উপরে দাঁড়িয়ে মদ খাচ্ছে এমন মানুষকে দেখেছেন? দেখেননি। কিন্তু মদ কি এলাকায় খায় না মানুষ? খাই। একেবারে রাস্তার উপরে এখানে দাঁড়িয়ে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, দেখেছেন? দেখেননি। কিন্তু চুরি কি হয় না? কখন হয়? রাতে অন্ধকারে। হয় কি হয় না? একজন জেনাকার জেনাকারিনী জানে এটা অপরাধীটা পাপ, তাই না? কোথায় করে? গোপনে। একজন মদখোর জানে যে সমাজের বুকে মানুষ এভাবে মেনে নেবে না, হয়তো মাতলামি করতে করতে রাস্তায় আসে পড়ে, কিন্তু মদটা খায় কোথায়? গোপনে। চুরি মানুষ প্রকাশ্যে করে না, কোথায় করে? গোপনে। আমি একটু কষ্ট দিয়ে আপনাদেরকে বলতে চাই যে এমন মানুষ কি দেখেছেন আপনি যে সলাতের আজান পড়ছে মসজিদের পাশে চায়ের দোকানে চা খাচ্ছে, কিন্তু নামাজ পড়তে যায় না? দেখেছেন? 95%। জি। আমি এদেরকে কি বলে জানেন? যে লোকগুলো আজান শোনার পরে সলাত আদায় করতে যায় না, একজন বেশ্যা মহিলার চেয়েও খারাপ। কেন? কষ্ট পাচ্ছেন? দেখেন তো, ওই যে খারাপ মহিলা যার নামটা নিলাম, আমি আর নিব না, ওই মহিলাটা ওই বেশ্যা বৃত্তি করে, খারাপ কাজ করে, দেহ বিক্রি করে, কোথায়? প্রকাশ্যে, গোপনে। অথচ এর পাশে মসজিদ নিয়ে বসে আছে, ও এখানে চা খাচ্ছে, যায় না, তার মানে ও ওই মহিলার চেয়েও খারাপ। একজন মানুষ চুরি করে কিন্তু রাতের অন্ধকারে, কেউ দেখে নিলে তার খারাপ লাগবে, তাই তাই সে প্রকাশ্যে চুরি করে না। একজন বেনামাজি রাস্তার উপরে বসে থাকে, তার পাশে মসজিদে ইমাম বলে হাইয়া আলাস সালাহ, সে যায় না। একজন মানুষ মদ খায় গোপনে, গাঁজা জড়ো হেরোইন খায় গোপনে, ও জানে যে এইটা মানুষ জাতি মেনে নেবে না, ও গোপনে করে, প্রকাশ্যে করে না। অথচ একজন বেনামাজি রাস্তার উপরে বসে থাকে, চায়ের দোকানে বসে থাকে, অথচ ইমাম সাহেব তাকে ডাকে, চলো মসজিদে আসো। এরকম নিকৃষ্ট মানুষ আল্লাহ জমিনে যতদিন থাকবে ততদিন মুসলমানের এরকম পিছিয়ে যেতে হবে। যতদিন না একজন মানুষের সালাত ঠিকঠাক হবে, অতদিন পর্যন্ত আল্লাহ তাআলার জমিনে ইসলাম এই সুন্দরভাবে প্রতিষ্ঠা লাভ করবে না, করবে না, করবে না। আপনার বাড়ির যদি 7 জন সদস্য থাকে, 7 জন সদস্য সালাত আদায় করবে, করবেই করবে। আপনাকে আমি আশ্চর্য একটা ফতোয়া শোনাই। সৌদি ফতোয়া বোর্ড বলছে স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না। স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না। অটোমেটিক্যালি এদের মধ্যে তালাক হয়ে গেছে। আজকে রাতে সহবাস করলে জেনা হবে। উল্টান আপনি আমার কথাকে। কেন? 1 মিনিট। একজন মুসলমান কি হিন্দু মেয়েকে বিয়ে করতে পারে? শরীয়ত পারমিশন দেয়? দেয় বলেন? আল্লাহ তাআলা কোরআনে বলছে যে তোমাদের জন্য তারা না। ওকে যদি বিয়ে করতে হয় কি করতে হবে? মুসলমান করতে হবে। এবার একটু আগে একটু চলেন তো শাহিনুর, আমার বক্তৃতা একটু আগে বক্তৃতা বলি। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের আর তাদের পার্থক্য কি? তো যে সালাত আদায় করে না সে কি? কাফের। যে সালাত আদায় করে না সে কি? তাহলে আপনার বউ যদি সালাত আদায় না করে, আপনার বউ কি? তাহলে আপনি মুসলমান, আপনার বউ কাফের, সংখ্যা টিকবে? সৌদি ফতোয়া বোর্ড বলছে, আমি বলছি না। আপনি আপনাকে হাদিস দেখালাম। একটা পরিবার ধ্বংস যদি একজন মহিলা সালাত আদায় না করে। আজকে রাত্রে কবুল করাবেন যে আজকের পর থেকে কিয়ামত পর্যন্ত শুধু মাসিকের কয়েকদিন বাদ তোকে সালাত আদায় করতে হবে। যদি সালাত আদায় করিস কর, তাহলে তালাক দেব। পৃথিবীতে বহু মহিলার অভাব নেই। হাটে বাজারে মহিলা, ফোন কলে টাকা ফুরে গেছে তাও মহিলা, ট্রেনে উঠবেন মহিলা, প্লেনে উঠবেন মহিলা, মুদিখানার দোকানদার মহিলা, ওই ধানের চারা রোপণ করছে মহিলা, এত মহিলা অভাব নাই। আপনার যে বউ সালাত আদায় করে না ওকে তালাক দিতে হবে, কোনো কাজ নেই। আপনার সন্তানদেরকে বেনামাজি বানাবে। অতএব শুনে এখন খুব কড়া কথা বললাম, আমি বলিনি, শেখ সালেহ ফৌজানের কথা আপনার সামনে নকল করলাম। তিনারা বসে বলছেন যে যে ব্যক্তি, যে পরিবারে স্বামী স্ত্রী দুজনে এরকম একজন, যে কোনো একজন, এবার মনে হচ্ছে ছেলেরা মজা নিচ্ছে না, ছেলেরাও যদি সালাত আদায় না করে, সেই মহিলা মুসলমান কিন্তু তার স্বামী কাফের, তাহলে সে মহিলা কি করবে? হয় তার স্বামীকে বলে তুমি সালাত আদায় করো, নামাজ পড়ো, তার স্বামী যদি তার কথা না মানে, তার কাছ থেকে খোলা তালাক নিয়ে বাড়ি থেকে চলে যাবে। শাহরুর রহমান সাহেব 3টে ছেলে হয়ে গেছে, হোক না, ছেলে নিয়ে চলে যান, আবার বিয়ে করেন ইনশাল্লাহ একটা নামাজিকে ধরে। কারণ দুনিয়াটা কদিনের বলেন তো? কদিনের আমরা কেউ জানি না, তাই না? কেউ জানি না। অতএব ভাইরা আমার,
সালাত এতটা জরুরি বিষয়, সালাত আপনাকে আদায় করতে হবে। আপনার মসজিদের কমিটিতে, আপনার মসজিদে যারা কুরবানির গোশতের ভাগ পায়, একজনও বেনামাজি থাকবে না। একজনও কি থাকবে না বলেন? একজনও বেনামাজি থাকবে না, থাকবেই না। যদি কারো বেনামাজি থাকে তাহলে বুঝতে হবে যে কমিটিতে সমস্যা আছে। আপনি চলেন আমার বাড়িতে, আপনি চলেন আমার বাড়ির সাথে মসজিদ, আমার বাড়ির সাথে মসজিদ, আমি আমার মসজিদের খতিব, আমি আমার মসজিদকে পরিচালনা করি। আমার মসজিদে 100তে 100 মুসল্লি, ফজরেও যতজন, জুমাতেও ততজন, মাগরিবেও ততজন, ইশাতেও ততজন, আসরেও ততজন, জোহরে একটু এদিক ওদিক হয়। কেন? গ্রাম বাংলার মানুষ, চাষি মানুষ, বুঝলেন না? ওরা তাও নামাজ পড়ে, কোথায় মাঠে পড়ে, নালে এসে পড়ে। তবে সালাত আমার মসজিদে, আমি বলেছি আমার মসজিদে যারা আপনারা মুসল্লি, তারা যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় না করেন, আপনারা মারা গেলে আমি কুকুরের মতো পুঁতে রাখবো, আপনাদেরকে জানাজা করাবো না। আর কারোর বেটা বেটির বিয়ে লাগলে আমি শাহিনুর রহমান তার বাড়িতে বিয়ে পড়াতে যাবো না। দেখেন সমাজ পরিবর্তন হয় কিনা। ইমাম হতে গেলে বুকের পাটা নিয়ে ইমামতি করতে হবে। কত সভাপতি, কত সেক্রেটারি, কত যে জালসা কমিটি আমাকে ভাড়া দিল না। কি বলে জানেন? বক্তৃতা সভাপতির বিরুদ্ধে গিয়েছে, বক্তৃতা ওর মানে কমিটির বিরুদ্ধে গিয়েছে, বিশাল বড় মেলা বসেছে, মালদা দিনাজপুর কত জায়গায় হয়েছে। আমি ওকে গালি দিয়েছি, এবার বলছে এই শালাকে 1 টাকাও দিসনি। তা বলছে তুই শালা কি আমার মাঠে আয়, তোকে দেখছি। ভাই নীতির উপরে চলতে হবে। যে ভাইটা আছে এখানে বসে, আমার এক রবিউল ভাই, আপনাদের ইসলামপুরে বাড়ি, এই যে ইসলামপুরে বাড়ি, ইসলামপুরের দোকান রয়েছে জমজম হেলথ, মানে উনি খেজুর, জাইতুনের তেল, মানে ভালো ভালো খুব দামি দামি প্রোডাক্ট বিক্রি করে, আলহামদুলিল্লাহ। খুব দেখেন শিক্ষিত ছেলে, কিন্তু ডবল এম এ ইংরেজিতে MA পাস করে এত বড় একটা হাইলি এডুকেটেড ছেলে ব্যবসা করছে। কেন? দেখেছেন মুখে দাড়ি, টাকার উপরে প্যান্ট, 5 ওয়াক্ত সালাত আদায় করে। আস্তে আস্তে বললেন চলেন ভাই আজকে আপনাদের এলাকার ওই দিক দিয়ে যাবো, তো চলেন যাই। মাঝে মাঝে আমার সাথে যায় আর কি। তো তাকে নিয়ে গেছি, কারণ ও যদি চায় ব্যবসা করতে, তো ব্যবসা করে কোটিপতি হতে পারে। কিছুদিন আগেও বালির ব্যবসা করতো, যখন বুঝে গেছে এর মধ্যে হারাম ঢুকেছে, ছেড়ে দিয়েছে। বুঝতে পেরেছেন কিনা? তো ইমানদারিত্বের সাথে ভাই ব্যবসা করে যাবেন জমজম হেলথ কেয়ার ইসলামপুরের আগে জল ট্যাঙ্কের দিকে, একটু দোকানে ভিজিট করে আসবেন। তো আমি যেটা বলতে চাইছি যে আমাদের সমাজটা এমন মানে উল্টো হয়ে আছে। আপনি সমাজে যদি সঠিকভাবে চলেন, হকভাবে চলেন, তাহলে দেখবেন আপনার সমাজটা আপনাকে বলছে এ সন্ত্রাসী, এ জঙ্গি, এ খারাপ, এ বদমাইশ, বলে কি বলবে না? তো ইমাম সাহেব যদি হক হয় আর বক্তা যদি স্ট্রং থাকে, তাহলে সমাজ পরিবর্তন হবে। আমাকে লিখিত করে বলেছে 1 বছর আগে ডেট নিয়েছে, বিশ্বাস করেন 1 বছর আগে ডেট নিয়েছে। আমার 1 বছর আগে ডেট নিয়েছে, ভাবতা বেলডাঙ্গা, আমার সাথে ছিল, রবিউল ভাই আমার সাথে ছিল। তো 1 বছর আগে ডেট নিয়েছে, আমাকে লিখিত দিয়েছে একবারে ওরা ওখান থেকে, যে আপনারা যেমন হ্যান্ডবিল পাঠিয়েছিলেন, কিন্তু ওরা লিখিত পাঠিয়েছে, আমার কাছে লিখিতটা আছে। বলছে শাহিনুর রহমান, জলঙ্গি, মুর্শিদাবাদ, আপনাকে আমরা আমাদের স্টেজে উঠাবো সন্ধ্যা 6টায়। কেন? আপনার ভক্ত এলাকায় সবাই চায় যে একটু তাড়াতাড়ি আপনার বক্তৃতা শুনবে। আমি পৌঁছালাম, গিয়ে আমার একটা স্টুডেন্টের বাড়িতে খাওয়া দাওয়া করলাম। আমি ছিলাম, ভাই ছিল, আমার ড্রাইভারও ছিল। তো খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর 7টার সময় আমাকে তোলা কথা ছিল কোটায়, 6টায়। 7টার সময় আমার সাথে দেখা করতে এসে বলছে আপনাকে 11টার পর তুলবো। বুঝতে পেরেছেন? তা বললাম যে ওকে, আসসালামু আলাইকুম, বাড়ি চলে এসেছি। নীতির বিরুদ্ধে যায় না। কেন? এই যে রাত 12টার পর আমি কথা বলি না কেন জানেন? কারণ যত লোকের ফজর কাজা হবে, বাস আমি খাবো রে ভাই। কথা বুঝেননি? কারণ ফজর আগে জরুরি ভাই আমার। আপনি কি শিখলেন না শিখলেন, দ্যাট ডাজন্ট ম্যাটার, আপনাকে ফজর জরুরি। আর আমি কোথায় যেখানে থাকে না কেন, ফজর কাজার তো গন্ধই নাই, ইনশাআল্লাহ চাপ নাই। কারণ আমার জাহান্নামের ভয় আছে, খুব আগুনকে ভয় করি, টিকতে পারে না, তাই ফজরের চিন্তা আমি করি না। ইনশাল্লাহ উঠে পড়বো, উঠে পড়েছি এতদিন পর্যন্ত। কোনোদিন শুয়ে থেকেছি এমন দৃশ্য ঘটেছে কিনা আমার লাইফ আমি জানি না। অতএব ভাইরা আমার, অতএব এই জন্য এত রাতে জলসা করাকে আমি পছন্দ করি না। আজকে যদি আপনারা 11টা শেষ করতেন প্রোগ্রাম, আরো আগে আমাদেরকে তুলতেন, আরো লোক থাকতো কি থাকতো না? ঠান্ডা পড়েছে, মানুষ যাবে ভাই, সারা রাত জালসা, এইসব জালসাতে কোনো উপকার নাই সমাজের। আর আপনি মসজিদ সোনা দিয়ে বানালো কোনো কাজ নাই। কেন? ওই যে কাবা ঘরটাও আবু জেহেলের লোকরাও তৈরি করেছিল, তৈরি করেছো না? তো আবু জেহেল আজকে কোথায় নিশ্চয়ই বুঝতে পারছেন। অতএব খালি মসজিদের দায়িত্ব নিয়েন না, এই এই জালসারও দায়িত্ব নেন। অতএব আমি আমার মসজিদে বলে এসেছি, আমি আমার নীতির বিরুদ্ধে গেলে আমি, আপনি যাই করেন না কেন, কত জায়গায় আমি ঘুরে এসেছি, গাড়ি ভাড়া নিজে ই করেছি, নিজের পকেট থেকে দিয়েছি। কেন? আমি আমার নীতির উপরে চলি, যে সব ভাইরা ফজরের সালাত আদায় করুক। মালদার হাজার হাজার মানুষের সমাবেশের জালসা হয়, সব বড় বড় মেলা বসতো, যেখানে যেখানে আমি গিয়েছি। আমি যে পরের বার আপনি আমাকে ডাকলে পাবেন না, আলহামদুলিল্লাহ সেসব জায়গা থেকে মেলা উঠিয়ে দিয়েছি। এই মেলা বসলে আমি শাহিনুর রহমান যাবো না। সমাজকে তো পরিবর্তন করতে হবে। কতদিন এরকম চলবে রে ভাইরা আমার?
আমাদের এলাকা তো কোনো ব্যাপার না, ওইদিকে 12টা 13টা করে গরু জবাই হয়, তো 12-13টা গরু মানে তো 12 লাখ। বুঝতে পারলেন কিনা? তাহলে আমি আর আলোচনা করবো না, লম্বা হয়ে গেছে অনেক, হয়তো বেশিক্ষণ আলোচনা করবো না। 11:55 শেষের দিকে এসে একটু কথা বলবো। সেটা কি? এটা হচ্ছে মসজিদের উন্নতি গল্প জলসা, তাই না? যে মসজিদটা ভেতরে দেখলাম, আমি বুঝতে পারলাম না, মনে হচ্ছে বাড়ির মধ্যে ঢুকছি গিয়ে মসজিদ। হয়তো এদিকে মনে হয় বাড়ি ছিল না, আমার আইডিয়া। না না, শুরুতেই যখন মসজিদ করা হয় ফাঁকা ছিল, আমার মনে হলো যেন, নাহলে এত পিছনে তো মনে মসজিদ করবে না। যাক, এটা একেবারে আমার আমার বাড়ির সাথে একটা মসজিদ রয়েছে, আমার বাড়ির ছাদ দিয়ে মসজিদে যাওয়া যায়, এমনই আমারও মসজিদ আমি তৈরি করেছি সৌদি আরব থেকে আসার পর। এলাকায় প্রথম, এলাকার মানুষ খুব ভালোবাসে আমাকে। আমার বাড়ির সামনে গিয়ে বলবেন যে শাহিন রহমানের বাড়ি কোনটা, চিনতে পারে না। বুঝতে পারেন? হক কথা বলতে গেলে ভাই মানুষ চিনবে না, নিজের চাচাই চিনতে পারে না মাঝে মাঝে। গোটা পৃথিবীর বাঙালিরা হয়তো শাহিনুর রহমানকে মোটামুটি চিনে, কোথায় কোথায় চলে যায়, এই আপনি শাহিনুর রহমান না, এই না সেই না করে পাগল করে দেয়। বুঝতে পারলেন? কিন্তু আমার চাচারা আমাকে চিনে না, নিশ্চয়ই বুঝছেন কি সমস্যা। যাও, তারপরে হক বলা ছাড়িনি, হক বলছি, বলবো ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত, কাউকে কষ্ট দিতে আসেনি। শেষের দিকে একটা কথা বলবো, এটা আমার নিজের জন্যই বলছি, বা নিজের এর কারণে বলছি। দেখেন, আপনি আমি একদিন মারা যাবো, এটা নিশ্চিত, দেয়ার ইজ নো ডাউট এট অল, কোনো সন্দেহ নাই। তো এই সন্দেহ নাই, সন্তান সন্তানকে শুধুমাত্র অনেকে এটিএম কার্ড বানানোর চেষ্টা করছে। ছেলে আমার বিশেষ ক্যাডার হবে, এই হবে, সে বানায় কি বানায় না। বর্তমান সময়ে 98% সন্তান তার পিতা মাতাকে দেখে না, ঠিক না ভুল বললাম? দেখে না। কিন্তু সন্তানকে যদি ইসলাম শিক্ষা দেন, কোন মৌলবীর বাপ কখনো ওই বৃদ্ধাশ্রমে যায় না, খেয়াল করে দেখবেন, অরিজিনাল মৌলবীর কথা বলছি। এই জন্য সন্তানকে যখন শিক্ষা দিবেন, শেষের দিকে সে বলি, শিক্ষাটার সাথে ইসলাম যেন মিশ্রিত থাকে। বুঝতে পারেননি? যদি কোনো মাদ্রাসা থাকে মাদ্রাসা দেন, এমন স্কুলে দেন যে স্কুলে ইসলাম আছে। বুঝলেন বিষয়টা? ইংরেজি ছাড়া দুনিয়া চলবে না আগামী দিনে। এপ্রিল মাসে আবার আমার নতুন ব্যাচ শুরু হবে, এত প্রোগ্রাম অনলাইনের মাধ্যমে, ছেলে বাড়িতে বসে শিখবে, আপনি আমার কাছে ভর্তি করান, 3 মাস আমার কাছে পড়ুক। যদি মনে করেন যে না পড়াবেন না পড়াবেন এটা আপনার ব্যাপার, আমার গাড়িতে বই পাবেন, সোনামণি স্পোকেন ইংলিশ, পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে বইটা এবছর, রেকর্ড পরিমাণে বিক্রি, প্রতিদিন অনলাইনে বিক্রি হচ্ছে। যদি চান নিবেন, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে, আমি ব্যবসা করতে আসিনি। যদি মনে করেন যে ছেলেকে আরবির সাথে সাথে ইংরেজি শিখাবো, মানে ইংরেজি শিখবে কিন্তু ছেলে সালাম দিয়ে ইংরেজি শিখবে, বুঝেন না? গুড মর্নিং না বলে ছেলে কি বলবে? আসসালামু আলাইকুম আব্বু। এই শব্দগুলো আমি ইউজ করার চেষ্টা করেছি। 6 থেকে 7টা দেশ থেকে ছেলেমেয়েরা আমার কাছে পড়ে। আমি যেমন আপনার সব বেশি পড়াই, টেট পড়াই, টেট বুঝেন না, প্রাইমারি আপার প্রাইমারি যে শিক্ষক, এর উপরে আমার বই আছে, না এখন আমার কাছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের হাজার হাজার ছাত্র আমার পুলিশ এখন বর্তমানে পশ্চিমবঙ্গের বুকে, আবারও পরীক্ষা দিচ্ছে এই বছর আলহামদুলিল্লাহ। নদিয়ার সবচেয়ে বড় কোচিং সেন্টার আমি পড়াই, 2024 সালে সেরা শিক্ষক ওইখানকার, আল্লাহ আমাকে করেছে আলহামদুলিল্লাহ। আমি ইংরেজি নিয়ে আমার কালচার আর কি। তো যা হোক, হেদায়েত পাওয়া, তারপরে এই লাইনে আসা, নিশ্চয়ই বহু বক্তৃতা শুনেছেন আশপাশে বোধহয়, গোপীনাথপুরে আশপাশে খুব আসতাম একসময় আমি, ঠিক আছে? ওদিককার মানুষ সবাই জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেছে, এই জন্য ডাকে না বোধহয়। তো যাই হোক, সেই সব আলাদা। তো বইটা নিয়ে যাবেন যদি প্রয়োজন বোধ করেন। 3 নম্বর যেটা বলতে চাইছি, যেহেতু মসজিদ আল্লাহর ঘর, আমাদেরকে চলে যেতে হবে। আমি আমার চেয়ারটা একটু আগিয়ে নেব সামনের দিকে, আপনারা যে যতটুকু পারবেন আমার হাতে দিয়ে যাবেন, যদি না এনে থাকেন লিখে যাবেন। বিশ্বাস করেন, আমি আমার এলাকার এমন একজন লোককে চিনি, যিনি ওই যে হাট করা ব্যাগ, যেগুলো আমরা ইউজ করি না, হাট করা বাজার করা, ওই ব্যাগে করে টাকা আনতো, এত টাকার মালিক ছিল। ওই ব্যাগে করে টাকা বইতো ও। ভাই নাম বলেন না, এই ফেসবুক লাইভে যাচ্ছে। তো এই মানে এত টাকার মালিক ছিল। তার 2 সন্তান, 2টা ছেলে 1টা মেয়ে। তার আব্বা মারা যাওয়ার পর আজ পর্যন্ত 1 টাকা দান করেছে বলে আমার জানা নেই। বাপের টাকায় নেশা করে দুজন, কোটি কোটি টাকা রেখে গেছে। আচ্ছা, বাপ কবরে কি চাই বলেন তো? 8 টাকা লাগবে বাপের, আর আধার কার্ড লাগবে, এসআর লাগবে। বাপ শুধু চেয়ে থাকে একটু যদি আমার সন্তানরা দোয়া করে আমার জন্য সাদকা করে, দান করে, দান করে, তাই না? আমি আপনি মারা যাওয়ার পর আমার আপনার সন্তান দান করবে না, ধরে নিতে হবে, না ধরে নিতে হবে। এই ভেবে আপনার উচিত মাদ্রাসা হোক, মসজিদ হোক, আল্লাহ রাস্তায় বেশি বেশি দান করা। আমি আমার বাড়িতে একটা আলাদা রেখেছি, ওই যে কি বলে, ওই ব্যাংক, ওই ব্যাংক আমি রেখেছি। আমি আমার স্ত্রী আমার ছেলে মেয়েকে বলি যে আমার পকেট থেকে টাকা নিয়ে তোমরা দান করে কিয়ামতের মাঠ পার হবো, আমি কিয়ামতের মাঠে কিচ্ছু দিব না। কারণ সবাই স্বার্থপর হবে ভাই, কিছু করার নেই।
কিন্তু দান করতে হবে, দান করতে হবে। ছেলে মেয়েকে শিখান। 500 টাকা আমার ছেলের উঠেছে, ঈদে ঈদে দেয় না, ঈদে ঈদে সবাই, আমি দিয়েছি 100, আব্বু আব্বা দিয়েছে, দিয়েছে 500 টাকা উঠেছে, 400 টাকা দান করে দিয়ে চলে এসেছে। মনে মনে হলো যে এভাবে দান করলে তো একটা বাচ্চা ছেলে, বলি না, ও রাস্তায় ও পার হবে। আমি উদ্বুদ্ধ করলাম, আমি বলছি, আব্বু তোমার এভাবে দান করা উচিত, যাক 100 টাকা আছে চলতে পারবো, আরো কিছু টাকা আমি দিলাম। বুঝতে পেরেছেন? সন্তানকে দিয়ে দান করবেন। এই যে ভিখারিরা আসে না, আপনি দিবেন না, টাকাটা আপনি বের করবেন, আপনার সন্তানকে দিয়ে আপনার তার হাত দিয়ে দেওয়া, মানে অভ্যস্ত হোক। তো এটা মসজিদ, এটা আল্লাহর ঘর, বিশ্বাস করেন। একটা ইট যদি দেন, একটা ইট, একটা মাইক যদি কিনে দেন, একটা ফ্যান যদি কিনে দেন, একটা বালির বস্তা যদি কিনে দেন, একটা সিমেন্টের বস্তা কিনে দেন, বিশ্বাস করেন আপনি আমি মরে যাবো, লাখ লাখ টাকা সব শেষ হয়ে যাবে, কিন্তু কিয়ামত পর্যন্ত এটা আপনার সাদকা জারিয়া হয়ে যাবে। ধরেন একজন, ধরেন সাপোজ এই যে বোতল, এর নাম হচ্ছে আব্দুর রহমান, আমি কাউকে কষ্ট দিচ্ছি না। আব্দুর রহমানের আব্বা মারা গিয়েছে, এখন কবরের মধ্যে একদম জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে, অবস্থা খুব খারাপ। এই ব্যক্তি যদি এখানে এসে 10,000 টাকা দিল, কথার কথা, 10,000 টাকা দিল, 5,000 টাকা দিল, টাকা দেওয়ার সাথে সাথে তার আব্বার কবরের আগুনকে আল্লাহ নিভিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? বলে গেছেন? হাদিস শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যেমন পৃথিবীর বুকে আগুনের উপরে পানি ঢাললে আগুন দপ করে নিভে যায়, হাদিসের ভাষা দেখেন, আগুনের উপরে পানি ঢাললে যেমন দপ করে নিভে যায়, আল্লাহ তাআলা কারো উপরে রেগে থাকলে যদি তার উপরে দান সাদকা করা হয়, আল্লাহ তাআলার রাগ পানি হয়। বুঝতে পেরেছেন? আল্লাহ তো আযাব দেয় রাগের কারণেই। আপনার আমার আব্বা, আপনার আমার ভাই, আপনার আমার সন্তান হয়তো অনেকে চলে গেছে, তাদের জন্য দান করবেন, বেশি বেশি দান করবেন। অতএব যা দিবেন সব আপনার, বিশ্বাস করেন। যা দিবেন একটু স্বার্থপর হন। আমি শাহিনুর রহমান শেখাই সবাইকে যে একটু স্বার্থপর হবেন। নিজে নিজে যা ইনকাম করবে কিছু টাকা দান করে দিয়ে তারপর বাড়িতে আসবেন, তারপরে বাড়িতে আসবেন। কেন? আজকে যে সারাদিনে যে টাকা ইনকাম করেছেন, এখন মরে গেলে কাফন কে কিনবে, তাই নিয়ে ঝামেলা হবে, হবে না? কাফন কে কিনবে? ওই টাকাটা আমার পকেটে দিবে কি? আরে পকেটই তো নাই, কাফনের কি পকেট আছে? অথচ এই টাকাটার মধ্যে যদি কেউ 5টা টাকা দান করে যেত, যে আজকে মারা যেত, এই কবরের মধ্যে 5টা টাকার বেনিফিট পেত। ফেরেশতার হাতুড়ি নিয়ে এসেছে, দান বোঝায়, আমি সাদাকা, শোনো সরো সরো সরো, তখন চলে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তোমার হাতে যদি একটা খেজুর থাকে, ওই একটা খেজুরকে অর্ধেক করে খাও আর অর্ধেকটা দান করো। বুঝতে পেরেছেন? তিনি বুঝাতে চেয়েছেন যে তোমাকে দান করতেই হবে, নইলে তোমার জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা নাই। আসেন, কে কত টাকা দিবেন, কে কি দিবেন, আসেন আমি নিব, ছেড়ে দেবো ভাই, 12টা বেজে গেছে বোধহয়। আসেন তাড়াতাড়ি আসেন।